আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা যেই বইটি আলোচনা শুরু করেছিলাম, আমরা আর এক দুইটা ক্লাস এই বইটা আমাদের আশা করছি একটা গুরুত্বপূর্ণ অংশগুলো আমাদের পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর ইনশাআল্লাহ আমরা অন্য আলোচনায় যাব ইনশাআল্লাহ। কোরআনের একটি আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, যদি পারিবারিক কোনো টেনশন তৈরি হয় তাহলে সেখানে ওই টেনশনটা কিভাবে সমাধান করবে। দেখুন, আল্লাহ তাআলা বলেন, আল ইসলাহু বাইনাজ জাওজাইন, স্বামী স্ত্রীর মাঝে কোনো যদি টেনশন বা বিপর্যয় ঘটে তাইলে তাদের মাঝে কিভাবে ইসলাহ করতে হবে একেবারে আল্লাহ তাআলা সূরাতুন নিসায়ের 35তম আয়াতে তিনি বললেন, ওয়া ইন খিফতুম, ওয়া মানে এবং ইন যদি খিফতুম তোমরা ভয় করো, শিকাকা ফাটল, বাইনিহিমা স্বামী স্ত্রীর মাঝে যদি তুমি সম্পর্কের কোনো ফাটল এর ভয় করো, ফাবআসু তাইলে তোমরা পাঠাও, হাকামান বা ডাকো, হাকামান বিচারক, একজন বিচারক, মিন আহলিহি তার পরিবারের পক্ষ থেকে, স্বামীর পরিবারের পক্ষ থেকে, ও এবং হাকামান আরেকজন বিচারক, মিন আহলিহা, আহল মানে পরিবার, হা মানে তার, নারীবাচক, তার পরিবারের পক্ষ থেকে একজন বিচারক ডাকো। ইন যদি ইউরিদা, তারা উভয়ে চায়, ইউরিদা ইসলাহান, তারা যদি ইসলাহ নিজেদের মাঝে তারা সম্পর্ক ঠিক করতে যদি তারা চায়, তাহলে ইউয়াফিক আল্লাহু বাইনাহুমা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উভয়ের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক দান করবেন। ইউয়াফিক, তৌফিক দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইনাহুমা, তাদের উভয়ের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থার তৈরি করে দেবেন, মানে আল্লাহ তাদেরকে এই তৌফিক দান করবেন যে তারা উভয়ের মাঝে এই ফয়সালা তারা করে নেবে। আল্লাহ তাআলা এই তৌফিক তাদেরকে দান করবেন। ওকে, এখন দেখুন, লিমাযা ক্বালা, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তারপরে যেটা বলছি, ও সরি, হাকামান মিন আহলিহি, তার মানে স্বামীর পরিবারের পক্ষ থেকে একজন বিচারক, ফয়সালাকারী, পঞ্চায়েত, ওয়া এবং হাকামান আরেকজন বিচারক, মিন আহলিহা অর্থাৎ স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একজনকে। এখন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন যে স্বামী স্ত্রীর পরিবারের পক্ষ থেকে লোকের কথা কেন বলেন, কেন বললেন না যে বাইরে থেকে অন্য জায়গা থেকে লোক নিয়ে আসবে, এই কথা কেন তিনি বললেন না? কারণ দেখুন, পরিবারের সদস্যদের মধ্যে তাদের মাঝে যেই সমস্যা তৈরি হয়েছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে যে সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যা সমাধানের ক্ষেত্রে এমন লোক দরকার যেই লোকগুলো তাদের ইন্টারনাল বিষয়গুলো জানে। এমন ব্যক্তি নয় যিনি বাইরে থেকে আসবেন, তাদের সকল খুঁটিনাটি কথা তাদেরকে নতুন করে শুনতে হবে, জানতে হবে, এবং এদের ব্যাপারে তাদের বা এই পরিবার সম্পর্কে, এই নারী স্বামী এবং স্ত্রী সম্পর্কে তাদের মাঝে একটা বিরূপ ধারণা তৈরি হবে, এদেরকে পরবর্তী তারা আন্ডারমাইন করবে, তাদেরকে নিচু দৃষ্টিতে দেখবে, বলে না এরা আসলে অত ভালো বা সুখী পরিবার নয়। এরকম একটি অবস্থা যেন তাদের মাঝে তৈরি না হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের পরিবারেরই একজনকে সেখানে বিচারক হিসেবে নিতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফয়সালাটা দেখুন কতটা কল্যাণকর মানুষের জন্য, কতটা কল্যাণকর, মানে আপনার নিজস্ব ইন্টারনাল ইস্যুগুলো যেন এগুলো আপনার পরিবারের বাইরে কারো কাছে যেন এক্সপোজড না হয়, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিশ্চিত করছেন এবং বলছেন যেন হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা।
ওস্তাদ আমরা শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, সরি সরি। আচ্ছা জি মাহফুজা আপা, এখন দেখেন তো তাইলে এখানে আমরা যখন পারিবারিক বন্ধনগুলো যদি কখনো নড়বড়ে হয়ে যায়, তাহলে আমাদের দায়িত্ব কি, এই দায়িত্বটা আপনি এখানে বুঝতে পারছেন। পারিবারিক বন্ধনটা কখনো নড়বড়ে হয়ে গেলে আমাদের দায়িত্ব হলো আমরা অন্যদেরকে এই জায়গায় আমরা তাদেরকে না ডেকে ইন্টারনাল যে সকল যারা আমাদের আত্মীয় স্বজন রয়েছেন তাদেরকে এখানে ডেকে তাদের মাধ্যমে এটা সমাধান করা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই আমাদেরকে সমাধান করতে বলেছেন। তারপরে হলো এই জায়গাটি আপনার কাজ করবেন। কোরআনে আল্লাহ তাআলা অন্য একটি প্রশ্ন, আল ইনাস ওয়াজ যুকুর, আল ইনাস ওয়াজ যুকুর অর্থাৎ আল ইনাস ওয়াজ যুকুর অর্থাৎ কন্যা সন্তান এবং ছেলে সন্তান, এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কন্যা সন্তান এবং ছেলে সন্তান। তিনি বললেন আল ইনাস ওয়াজ যুকুরের ব্যাপারে, ইয়াহাবু তিনি দান করেন, লি মান যাকে ইয়াশাউ তিনি চান, ইনাসা কন্যা সন্তান, ওয়া এবং ইয়াহাবু তিনি প্রদান করেন, লিমান যাকে তিনি ইয়াশাউ চান, আয-যুকুরা ছেলে সন্তান। এখানে দেখুন তো দুটো ইস্যু খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ইনাসা, কেন কন্যা সন্তানের কথা আগে বলা হলো, কেন আল্লাহ বললেন না ছেলে সন্তান? এবং দুই নম্বর ইনাসা ছেলেদেরকে পরে বলা উল্লেখ করা হলো। প্রথমে তিনি বললেন তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দেন এবং যাকে চান তিনি ছেলে সন্তান প্রদান করেন। তাহলে এটা কেন? এক নম্বর। দুই নম্বর বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনাসা শব্দটিকে নাকেরা রেখেছেন, আলিফ লাম নাই, কিন্তু আয-যুকুর এর মধ্যে আলিফ লাম রেখেছেন। কেন? দুটোকে কেন দুই রকম করা হলো? প্রথমটার উত্তর ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ দুটোর উত্তর তিনি দিয়েছেন আহকামুল মাউলুদ গ্রন্থে। তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনাস শব্দটিকে আগে এনেছেন কারণ সাধারণত মানুষ তিনি যেই হন না কেন, এমনকি মায়েদের কথা বলি, মায়ের আপনারা যারা এখানে বোনেরা আছেন, আপনারাও যখন আপনাদের সন্তান হোক এই কামনা করেন তখন কিন্তু আপনাদের মনে মনে থাকে আমার যদি একটা ছেলে সন্তান হতো, আগে কিন্তু আপনি তাই চান। এবং আপনার সব ছেলে সন্তান যদি বেশি হয় তাহলে আপনার মন খুব প্রফুল্ল থাকে, কন্যা সন্তান কম হলে আপনার মন খুব ভালো থাকে, মেয়ে বেশি হলে আপনার মন খারাপ থাকে। এইরকম একটা মায়েদের মধ্যেও কিন্তু এরকম ভাবনা। আর পুরুষদের অথবা আশপাশের লোকদের আত্মীয় স্বজনের তাদের ভাবনাটাও কি, সবাই চায় যারা ছেলে যদি হতো ফার্স্ট, অথবা যদি ছেলে বেশি হতো মেয়ে যদি বেশি না হতো, এমনকি কারো যদি মেয়ে সন্তান বেশি থাকে কিন্তু মেয়ে সন্তান বেশি হলে অন্যরা কিন্তু তাকে খুব যে শ্রদ্ধার দৃষ্টি তাকায় তা কিন্তু না। ফলে এই সকল কারণে, এবং দ্বিতীয় যে কারণটি জাহেলি যুগে কন্যা সন্তানদেরকে কিভাবে হত্যা করা হয়েছিল, জীবন্ত প্রতীত করা হয়েছিল, এগুলো কিন্তু আমাদের জানা আছে। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কন্যা সন্তানদের কথা আগে উল্লেখ করে তিনি বোঝাতে চাইলেন তোমরা যতই ছেলে চাও বা ইত্যাকার চাও, তোমাদের ইচ্ছা অনুসারে কোনো কিছু ঘটবে না, আমার ইচ্ছা অনুসারে ঘটবে। আমি যাকে চাই তাকে ছেলে সন্তান প্রদান করব, যাকে চাই তাকে মেয়ে সন্তান প্রদান করব। কিন্তু আমি মেয়ে দিয়ে আগে শুরু করলাম কারণ তোমরা চাও তোমাদের আগে মেল হোক, আর মেল হবে না ফিমেল হবে এটা আমার সিদ্ধান্ত। ফলে তোমাদের চিন্তার বিপরীতে আমি শুরুই করলাম কন্যা দিয়ে, এবং জাহিলি যুগে কন্যা সন্তানদেরকে যেখানে জীবন্ত প্রতীত করা হতো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই কন্যা সন্তানের কথা উল্লেখ করলেন তাদের ট্রেডিশনের বাইরে। দুই নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইনাসান শব্দটিকে নাকেরা এবং আয-যুকুর এটিকে মারাফু উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাইলেন নারীদের মর্যাদা কিন্তু কোন অবস্থায় কম নয়। কখনো আর নাকেরা আসে লিতাফখীম, নাকেরা আসে তাফখীমের জন্য, তাফখীম আরবিতে বলা হয়। তাফখীম মানে হলো খুবই মর্যাদা বোঝানোর জন্য নাকেরা আসে কখনো কখনো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের মর্যাদা বোঝানোর জন্য, এবং সেটিও কিন্তু আপনি দেখেন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উম্মাহ মায়ের কথা তিনি 3 বার উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন 3 বার, রাসূল বলেছেন 3 বার, এবং বাবার কথা অর্থাৎ ছেলের কথা তিনি বলেছেন একবার। তো ফলে নারীদের
আমাদের ট্রেডিশনাল চিন্তার বাইরে যে নারীদের মর্যাদা আছে সেটি বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে নারীদের কথা তিনি উল্লেখ করেছেন। তাফখীম আল আল মারিফা মানে হচ্ছে আপনার পরিচিত, এটা একেবারে এমন কিছু না আপনি তো জানেনই চেনেনই। যেমন আপনার এলাকায় খুব পরিচিত একজন লোক আসলো যাকে সবাই চেনে, এরকম একজন পরিচিত যাকে সবাই সব সময় দেখে, পরিচিত সবাই চেনে, সবাই দেখে, তার সাথে সবাই উঠা বসা করে, এইরকম কোন ব্যক্তি আসলে আপনার মধ্যে কোনো তৈরি হবে না, আপনার মধ্যে কোনো ধরুন তাকে দেখা ইত্যাদি খুব বেশি যে আগ্রহ তৈরি হবে এরকম কিন্তু না। কিন্তু এমন একজন ব্যক্তি এসছেন যাকে আপনারা চেনেন না, জানেন না, অপরিচিত, অথবা ধরুন এমন একজন ব্যক্তি এসছেন যাকে আপনারা আগে দেখেননি, কখনোই আগে দেখেননি, এমন একজন ব্যক্তি, তাকে দেখতে কিন্তু সবাই যেতে চায়, ওকে ওনাকে তো আগে দেখি না, ঠিক আছে যাচ্ছে একটু একটু দেখতে যাচ্ছে ওনাকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনাস এটিকে উল্লেখ করে তিনি বোঝাতে চাইলেন যে এই নারীদের মর্যাদা তোমরা যেটা মনে করছো তোমাদের চিন্তার চেয়ে কিন্তু অনেক অনেক ভালো, অনেক অনেক বেশি। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি এই বক্তব্যটি তিনি এই দুই আলোচনায় তিনি এটিকে উল্লেখ করেছেন। আত-তানাসুবু ফিল মা'না, আপনি দেখবেন কোরআনের সূরাতুত তাহা 118-19 এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু কি বললেন, ইন্না লাকা, নিশ্চয়ই তোমার অবস্থা হবে, মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর জান্নাতে রাখার পর আল্লাহ তাআলা বলেন ইন্না লাকা, নিশ্চয়ই তোমার জন্য জান্নাতে প্রিভিলেজ হলো আল্লাহ তাজুআ ফিহা, তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না, তাজুআ ফিহা ওয়ালা তাআরা, এবং তুমি সেখানে বস্ত্রহীন হবে না, লা তাআরা, তুমি জান্নাতে লা তাজুআ জু আল্লাযী আত'আমাহুম মিন জু, তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না, ওয়ালা তাআরা, এবং তুমি সেখানে তুমি কি হবে না, তুমি সেখানে বিবস্ত্র হবে না, ও আন্নাকা, এবং নিশ্চয়ই তুমি লা তাজমাউ, তৃষ্ণার্ত হবে না, ফিহা তথায়, ওয়ালা তাদহা, এবং তুমি রোদেও পড়বে না। এবং এখানে দেখেন তাজুআ মানে হলো জু, মানে হচ্ছে ক্ষুধা, আর এটা মানে তৃষ্ণা। আমরা যদি বলতাম তাহলে তো আমরা বলতাম ক্ষুধা এবং তৃষ্ণা একসাথে আনতাম। এবং জামা কাপড় তুমি সেখানে বিবস্ত্র হবে না এবং তোমার সেখানে গরমও লাগবে না, এরকম কিছু একটা বলতাম। তুমি জামা পরে থাকবে, আবার তুমি এমন হবে না যে তুমি সেখানে খুব গরম অনুভব করছো। ব্যাপারটা তো তাইলে তো এইটার সাথে এটা আসার কথা ছিল আর এইটার সাথে এটা যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কথা বললেন, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তাআরা, যে তুমি সেখানে ক্ষুধার্ত হবে না এবং তুমি সেখানে বিবস্ত্র হবে না। আসলে মানুষের দু ধরনের কষ্ট আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্ম জিনিসের দিকে এখানে ইঙ্গিত করলেন। আলাম, দু ধরনের কষ্ট আছে, একটা কষ্ট হলো বাতিন অর্থাৎ পেটে, ইন্টারনাল, আর একটা হলো এক্সটার্নাল মানে জাহের, আর একটা হলো এক্সটার্নাল জাহের। এই যে ক্ষুধা, এটা আমাদের ইন্টারনাল কষ্ট তৈরি করে, আপনি এটা দেখতে পান না, কিন্তু পেটে যখন খাবার না থাকে তখন আপনি প্রচন্ড কষ্ট ফিল করছেন। আর যখন আপনার বিবস্ত্র থাকতে হয় তখন জাহের অর্থাৎ প্রকাশ্য কষ্ট তখন আপনার তৈরি হয়, প্রকাশ্য অপমান, লজ্জা। অথবা এই জন্যে আসলে যে দুই ধরনের কষ্ট, এই দুই ধরনের কষ্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একত্রিত করেছেন, দুই ধরনের কষ্টকে। অন্যদিকে আন্নাকা লা তাজমাউ ফিহা, সেখানে তুমি তৃষ্ণার্ত হবে না। মানুষ কখন তৃষ্ণার্ত হয় বেশি? যখন সে রোদে পুড়ে, অথবা যখন সে প্রচন্ড গরমাক্ত হয়ে যায়। এই জন্য আপনার শীতকালে কিন্তু পানি পিপাসা আপনার কম লাগছে, গরমকালে আপনার বেশি বেশি পানি পিপাসা লাগে। অতএব এখানে পিপাসার সাথে কিন্তু এখানে তাদহা, তাদহা মানে হচ্ছে তুমি সেখানে ঘরমাক্ত হবে না, রোদে পুড়বে না। রোদে পুড়ার সাথে কিন্তু এর সম্পর্ক আছে, মানে জান্নাত এমন একটা জায়গা যেখানে তোমার এমন কোনো অবস্থা হবে না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বালাগা এবং ফাসাহার এর শ্রেষ্ঠতম একটা জায়গা, যেটা মানুষ অথবা এভাবে ভাবতেও পারেনি। মানে আমরা কথায় অথবা বলতাম ক্ষুধা এবং তৃষ্ণা কোনো কিছু থাকবে না সেখানে তার, এবং সেখানে সে রোদেও পড়বে না, তৃষ্ণা সেখানে কি হবে না, রোদেও পড়বে না এবং উলঙ্গ হবে না, এ কথা আমরা বলতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সে সেখানে ক্ষুধার্ত হবে না এবং তার জামা কাপড় সে বিবস্ত্র হবে না, সে রোদেও পড়বে না, তৃষ্ণার্ত হবে না। কারণ মানুষের ব্যথা যেরকম দুই প্রকার, মানুষের তৃষ্ণাও দুই প্রকার, মানে তৃষ্ণাও দুই ধরনের কারণে হয়ে থাকে। একটা তৃষ্ণা হচ্ছে যেটা তার ভেতর থেকে এমনিতেই তৈরি হয়, একটা তৃষ্ণা স্বাভাবিক কারণে,
সেটা হলো লা তাজমাউ। আরেকটা হলো একটা উপরন্তু, নতুন একটা উপকরণ যদি যোগ হয়, সে নতুন উপকরণটা কি? সেই নতুন উপকরণটা হলো প্রচন্ড রোদ। এই প্রচন্ড রোদের কারণে সে ব্যক্তি সেখানে কি হচ্ছে, সে প্রচন্ড রোদের কারণে ব্যক্তি সেখানে ইয়ে হয়ে যাচ্ছে, প্রচন্ড রোদের কারণে ব্যক্তি সেখানে তিনি তখন তৃষ্ণার্ত হয়ে যাচ্ছেন। এই দুটোই কিন্তু, একটা হলো এক্সটার্নাল, একটা হলো ইন্টারনাল কারণে, আর হলো এক্সটার্নাল কারণে। যেমনি হবে এখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো জিনিস আছে, এখানে একটা ইন্টারনাল এবং আরেকটা এক্সটার্নাল। এই বিষয়গুলো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের সামনে বোঝাতে চেয়েছেন, এবং সেটি এতটা সূক্ষ্মভাবে এসছে, যেটা আমরা যদি কোরআনের এই গভীর বা বালাগা ফাসার এই গভীর দিকগুলো যদি আমরা উপলব্ধি না করি, তাহলে কখনোই আমরা সেটা বুঝতে পারবো না। আচ্ছা, আমি মাইকটা অন করে রাখি, আপনারা যেন প্রয়োজনে কোনো ইস্যু থাকলে যেন আপনারা আলোচনা করতে পারেন। ওকে, তারপর আমরা এরপরে যেটা দেখতে পাই, আফালা তুবসিরুন, আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? আফালা তুবসিরুন, বাসারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াত, সূরাতুল কাসাস ৭২তম আয়াত, এবং এখানে দেখবেন ৭১তম আয়াত। ৭১তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭২তম আয়াতে তিনি কি বলেছেন, তার আগে ৭১তম আয়াতটি পড়ি। কুল, বলুন, আরাআইতুম, হোয়াট ইজ ইউর অপিনিয়ন, তোমাদের মত কি? ইন, যদি, জাআলা, বানান, আল্লাহ, আল্লাহ, আলাইকুম, তোমাদের উপর, আল্লাহ, ইলা, রাতকে, সারমাদান, স্থায়ী, ইলা ইয়াউমিল কিয়ামাত, কিয়ামত পর্যন্ত, তিনি যদি রাতকে তোমাদের জন্য স্থায়ী বানান, যদি কিয়ামত পর্যন্ত তিনি রাতকে তোমাদের জন্য স্থায়ী বানান, মানকে ইলাহুন, ইলাহ গায়রুল্লাহি, আল্লাহ ছাড়া কে ইলাহ রয়েছে, ইয়াতিকুম, যিনি নিয়ে আসবেন তোমাদের কাছে, বি দুয়াইন, বি মানে নিয়ে, দুয়াইন মানে আলো, যিনি তোমাদের কাছে আলো নিয়ে আসবেন, এমন কে আছে? আল্লাহ ছাড়া এমন কে আছে যিনি তোমাদের কাছে আলো নিয়ে আসবেন? আল্লাহ ছাড়া এমন কে আছে যিনি তোমাদের কাছে আলো নিয়ে আসবেন? আবার দেখুন আয়াতটি, আল্লাহ তাআলা বললেন, কুল, বলুন, আ রাআইতুম, তোমাদের মত কি, তোমরা কি মনে করো? ইন, যদি, জাআলা, আল্লাহ, আল্লাহ যদি বানান, আলাইকুম, তোমাদের উপর, আল্লাইলা, রাতকে, সারমাদান, স্থায়ী, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কে ইলাহ রয়েছে, ইয়াতিকুম বিদুয়াইন, যিনি আলো নিয়ে তোমাদের কাছে আসবেন, আ ফালা তাসমাউন, তোমরা কি শোনো না? লিমাযা ক্বালা আফালা তাসমাউন, তিনি কি এটা বলতে পারলেন না আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? কেন তিনি বলেন আফালা তাসমাউন, তোমরা কি শোনো না? অন্যদিকে এরপরে আয়াতে তিনি বলেন, কুল, বলুন, আরাআইতুম, তোমাদের, হোয়াট ইজ ইউর অপিনিয়ন, ইন, যদি, জাআলাল্লাহু, আল্লাহ বানান, আলাইকুম, তোমাদের উপর, আন-নাহারা, দিনকে, সারমাদান, স্থায়ী, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত দিন স্থায়ী হয়ে গেল, এখন আর দিন যাচ্ছে না, রাত আসতেছে না, কিয়ামত পর্যন্ত তিনি যদি তোমাদের উপর দিনটাকে স্থায়ী করেন, কিয়ামত পর্যন্ত তিনি যদি দিনটাকে তোমাদের উপর স্থায়ী করেন, কিয়ামত পর্যন্ত, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কে রয়েছে ইলাহ, ইয়াতিকুম বিলাইলিন, যিনি তোমাদেরকে রাত প্রদান করবেন, তাসকুনুনা ফিহি, যে রাতে তোমরা বসবাস করবে, যিনি তোমাদেরকে রাত প্রদান করবেন, যে রাতে তোমরা বসবাস করবে, এমন কে রয়েছে? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? দেখুন এখানে খুব ইন্টারেস্টিং যে বিষয়টি আমরা বুঝতে পারছি, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে, প্রথম আয়াতে তিনি বলেন রাতকে যদি তিনি সারমাদান, সারমাদান মানে হলো এটাকে চিরস্থায়ী করে দেয়, স্থায়ী করে দেয়, কিয়ামত পর্যন্ত এটাকে অব্যাহত রাখা। তিনি যদি, প্রথম আয়াতে তিনি বললেন, তিনি যদি রাতকে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখেন,
তাহলে কে তোমাদেরকে আলো দেবে? তোমরা কি শোনো না? এখানে দেখুন, রাত তো অন্ধকার নিয়ে আসে, অতএব আফালা তুবসিরুন কথাটি এখানে বলা যায় না তোমরা কি দেখো না? রাত তো, অতএব আপনি রাতের অন্ধকারে একজন বলবে তুমি কি দেখো না কি হচ্ছে? উনি বলবেন আমি কিভাবে দেখবো, এটা তো রাত অন্ধকার, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ফলে ওইরকম প্রশ্ন করা যায় না। আফালা তাসমাউন, বরং রাতে সবচেয়ে কন্ডিউসিভ কি? রাতে সবচেয়ে কন্ডিউসিভ হলো আপনি রাতে কিন্তু আওয়াজটি অনেক বেশি শুনতে পান অন্য সময়ের চেয়ে। মানে রাতে আপনি অন্য সময়ের চেয়ে আওয়াজটি অনেক বেশি শুনতে পান, সাউন্ডটি। এমনকি আমরা যদি একটা পিনও পড়ে তাহলে কিন্তু সেখানে আমরা একটা আওয়াজ পাই। একটা পিন যদি পড়ে তাহলে সেখানে কিন্তু আমরা আওয়াজ পাই। কিন্তু রাতে আপনি চোখে দেখবেন না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের সাথে যেটি সঙ্গতিপূর্ণ শোনার কথা তিনি এখানে উল্লেখ করলেন। আর অন্যদিকে এখানে যখন তিনি দিনের কথা বললেন, দিনকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তিনি রাখেন, তাহলে কে তোমাদেরকে রাত দেবে? যে রাতে তুমি একটু ঘুমাবে, বিশ্রাম নেবে, এরকম রাত তোমাদেরকে কে দেবে? তোমরা কি দেখো না? কারণ দিনের সাথে দেখার সম্পর্ক আছে, আপনি দিনে দেখতে পান। তোমরা কি দেখো না? ব্যাপারটা কি? ইস্যু কিন্তু একটাই, মানে তাদের একটু অন্তরে ঝাঁকুনি দেয়া, তাদেরকে একটু চিন্তা ভাবনায় নিয়ে আসা। সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন, কিন্তু ভিন্ন স্টাইলে। যেই স্থানের সাথে যে শব্দটি যায়, তিনি সেই স্থানের সাথে কেবলই সেই শব্দগুলোই তিনি উল্লেখ করেন, অন্য কোনো শব্দ সেখানে তিনি উল্লেখ করেননি। এটি হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার বাণীর বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা যেই শব্দটি যেখানে পারফেক্ট, সেই শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন, কারণ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আপনারা কি বুঝতে পারছেন বিষয়গুলো? জি উস্তাদ, জি আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ উস্তাদ। আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছি। জাযাকুমুল্লাহ খায়ের। এরপরে আসুন, আন সলাতিহিম সাহুন, এই আয়াত যখন পড়ি তখন আমার ভিতর থেকে একটা বড় ধরনের দীর্ঘশ্বাস বের হয়ে আসে। জানেন কিভাবে? কেন? আল্লাহ সুবহানাহু বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ধ্বংস, যারা সালাত আদায় করে তার জন্য ধ্বংস। আল্লাযিনা, যারা, হুম তারা, আন হতে, সলাতিহিম তাদের সালাত, তারা তাদের সালাত হতে, সাহুন উদাসীন, তারা তাদের সালাত হতে মানে সালাত সম্পর্কে উদাসীন। আন এর দুটো অর্থ আছে আপনারা জানেন, একটা হলো সম্পর্কে, একটা হলো হতে। আল্লাহ তাআলা যদি বলতেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম, দেখুন কোরআনে অন্য জায়গায় সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে তারা মনোযোগী। আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে অমনোযোগী। যদি ব্যাপারটা এরকম হতো তাহলে আমার এবং আপনার অবস্থা কি হতো চিন্তা করে দেখেন তো। যদি বলা হতো আল্লাযীনা হুম ফি সলাতিহিম তাহলে তো সাহুন, আরো নামাজ হতো না তাহলে স্যার, তাহলে সবাই তো চিন্তা আসে নামাজের মধ্যে। কারণ এমন কেউ আছে যার নামাজের মধ্যে কথা আসে না? বুখারী হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গত রাতে, কিতাবুস সালাতে এসে, যে গত রাতে শয়তান, একটা ইফরিতু মিনাল জিন, একটা জিন শয়তান আমাকে নামাজের মধ্যে খুবই ডিস্টার্ব করছিল। আমার মনে চাইছিল ওকে আমি ধরে এই মসজিদ নববীর একটা খুঁটির সাথে বেঁধে রাখি, কিন্তু আমি বাঁধিনি। কারণ সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সুলাইমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মর্যাদা দিয়েছেন জিনদের উপর ক্ষমতা, এটা যেন আর কাউকে না দেয়া হয়। সেই জন্য আমি আর এটা করিনি, অন্যথায় আমি কিন্তু ওটা বাইরে রাখতাম এবং তোমরা এসে দেখতে পেতে যে এই দুষ্টু জিনটি আমাকে ডিস্টার্ব করেছিল। এখন চিন্তা করে দেখেন, এমন কে আছে যাকে সালাতের মধ্যে, কে আছে যিনি সালাতের মধ্যে একটু অমনোযোগী হয়ে যান না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারও কিন্তু নামাজে ভুল হয়ে গিয়েছিল এবং বুখারীর কিতাবুস সালাতে আছে, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজ কমে গেছে নাকি আপনি ভুল করেছেন? তাহলে যদি বলা হতো আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ক্ষেত্রে উদাসীন, নামাজের মধ্যে উদাসীন, তাইলে আমাদের কোনো উপায় ছিল? কোনো উপায় ছিল না, বাঁচার কোনো উপায় ছিল না। বরং এখানে বলা হয়েছে যারা তাদের নামাজ আদায়ের ক্ষেত্রে উদাসীন, অর্থাৎ সময় মতো নামাজ আদায় করে না, অথবা নামাজের প্রতি তার কোনো গুরুত্ব নাই, ভ্রুক্ষেপ নাই, এই জাতীয় ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। ফলে আপনি বেঁচে গেছেন, মানে এটা মুনাফিকদেরকে বোঝানো হয়েছে।
আমরা এর মধ্যে একটি আয়াতের কথা আপনাদেরকে বলেছিলাম আরো আগে, যেটি সূরা আল হিজরের 94তম আয়াত। যে আয়াতটি শোনার পর একজন বেদুইন সেজদায় লুটিয়ে পড়লেন এবং তিনি বললেন, এই আয়াতের সৌন্দর্যে আমি বিমোহিত হয়ে সেজদায় লুটিয়ে পড়লাম। তাকে বলা হলো, তুমি কি জানো এটি কার কথা? তিনি বলেন, না। বলা হলো, আল্লাহর কথা। তিনি বলেন, তাইলেই সম্ভব, অন্যথায় সম্ভব নয়। ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ফাসদা বিমা তুমার, আপনাকে যার নির্দেশ প্রদান করা হয়েছে তার সামনে আপনার নিজকে আপনি ফাসদা করুন। ফাসদা ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, এবং মুশরিকদের থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। এই যে ফাসদা, এই ফাসদা, এই যে শব্দটি, এই শব্দটি একজন বেদুইনকে অস্থির করে দিয়েছে। সুবহানাল্লাহ, এইভাবে শব্দ ব্যবহার করা যায় নাকি? ফাসদা শব্দের অর্থ হলো, আপনি যদি আয়নার সামনে দাঁড়ান, আয়না আপনাকে যেরকম একটা প্রতিবিম্ব প্রদান করে, একটা রিফ্লেকশন প্রদান করে, এটা হলো ফাসদা। উপস্থাপনা করা, হ্যাঁ, উপস্থাপনা করা, নিজেকে উপস্থাপন করা। জি। এখন দেখেন তো, আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, তখন কি আয়না আপনাকে একটু কম দেখায়, নাকি আপনি যা হুবহু তা দেখায়? যা হুবহু তাই দেখায়। যা আপনি হুবহু তা দেখায়। এমন না যে আপনার কোনো কিছু কোনো লুকাবে না, সব প্রকাশ করে দেবে। কোনো কিছু লুকায় না, তেমনি ত্রুটিগুলো দেখায়, ভালোগুলোও দেখায়। একেবারে সব দেখায়, সব এভরিথিং সব দেখিয়ে দেয় আপনার। এমনি ভাবে আপনি, আপনাকে আল্লাহ তাআলা যা নির্দেশ প্রদান করেছেন, এই নির্দেশের সামনে এরকম একেবারে আয়নার মতো আপনি থাকবেন। মানে নির্দেশ থেকে সামান্যতম এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই। আপনি যে নিজের একটা ইন্টারপ্রিটেশন তৈরি করে তারপর বলেন, ওকে না ঠিক আছে, এটাকে এভাবে বলি, এরকম কোনো সুযোগ নেই। এটা হলো ফাসদা বিমা তুমার। এখন দেখেন তো, এই কথাটাকে কি অসাধারণ ভঙ্গিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আপনি এটাকে ব্যাখ্যা করার জন্য আপনি ইউ ক্যান টেক মেনি আওয়ার্স। এবং আমরা সেই আলোচনা তো আমরা যাচ্ছি না, যেহেতু আমরা এখন শুধু বালাগা ফাসার জায়গাটা আমরা আছি। এতটা চমৎকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বক্তব্যকে তিনি উপস্থাপন করেন। ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে, একটি সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আও শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 বার তিনি উল্লেখ করেছেন। সে আয়াতটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের দুটো আয়াত, একটা আয়াত হলো 31 নাম্বার এবং অন্য আয়াত হলো 61 নাম্বার। এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আও শব্দটি তিনি 11 বার উল্লেখ করেছেন। আও, এবং সেই আয়াতটি আমরা একটু দেখার চেষ্টা করছি। দেখি আয়াতটি, একটা সেকেন্ড।
আয়াত 31 সূরা নূর আয়াত 31 হ্যাঁ সেটাই তো আমি খুঁজতেছি। 24 নম্বর সূরা 31 আয়াত 24 নম্বর সূরা 24 নম্বর এই যে এবং এটা দেখতে পাচ্ছেন একটি হলো 31 নম্বর আয়াত 31 আয়াতটি দেখুন, ওয়াকুল লিল মুমিনাতি, এবং মুমিন নারীদেরকে বলে দিন, ইয়াগুদুনা, তারা অবনত রাখবে, মিন আবসারিহিন্না, তাদের দৃষ্টিগুলো, বলে দিন তারা যেন অবনত রাখে তাদের দৃষ্টিগুলো, ওয়ায়াহফাজনা, এবং তারা হেফাজত করে, ফুরুজাহুন্না, তাদের লজ্জাস্থানগুলো, ওয়ালা ইউবদিনা, এবং তারা যেন প্রকাশ না করে, জিনাতাহুন্না, তাদের সৌন্দর্যগুলো, ইল্লা, ততটুকু ছাড়া, মা যা জহারা মিনহা, স্বাভাবিকভাবে প্রকাশ পায়, যেমন হাত অথবা মুখ অথবা তাদের গায়ের জামা কাপড়গুলো, ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তারা যেন তাদের বুকের উপর তারা যেন আলাদা একটা খেমার তারা ব্যবহার করে, তারা যেন একটা খেমার ব্যবহার করে, খেমার মানে হলো যে আলাদা একটা কাপড় যেন তারা ব্যবহার করে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তাদের সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে, ইল্লা, ছাড়া, লিবুরাতিহিন্না, তাদের স্বামীদের জন্য, আও অথবা আবাইহিন্না, মানে তাদের চেহারা মুখ ইত্যাদি তারা যদি খুলে রাখতে চায় তাহলে কেবলমাত্র তাদের স্বামীদের সামনে, তাদের আবাইনা, তাদের পিতা, দাদা, নানা, মামা, চাচা, তাদের সামনে, আও আবাই বুউলাতিহিন্না, অথবা তাদের স্বামীদের অর্থাৎ শ্বশুর, আও আবনাহিনা, তাদের সন্তান, অথবা আবনাই বুউলাতিহিন্না, তাদের স্বামীদের সন্তান, আও ইখওয়ানিহিন্না, কারণ স্বামীর আগের ঘরে সন্তান থাকলো এরা কিন্তু তারই সন্তানের মতো এবং তিনি মায়ের মতোই, আও ইখওয়ানিহিন্না, অথবা তাদের আপন ভাইদের, আও বানি ইখওয়ানিহিন্না, অথবা ভাতিজাদের, আও বানি আখওয়াতিহিন্না, অথবা ভাগিনীদের, আও নিসাইহিন্না, অথবা তাদের নিজেদের নারীদের, নিসাইহিন্না, তাদের নিজেদের নারীদের। এবং এখান থেকে ওলামায়ে কেরামের মধ্যে অনেকে তার এই কথা বলেন যে অমুসলিম নারীদের সামনে মুসলিম নারীরা তারা যেন না হন, তারা যেন তাদের পর্দাগুলোকে তারা যেন উন্মুক্ত না করেন অমুসলিম নারীদের সামনে। মুসলিম নিজেদের নারীদের, তাদের নারীদের, জি জি, আও নিসাইহিন্না মানে তাদের নারীদের জন্য, এক্স্যাক্টলি, নিসাইহিন্না, তাদেরটা মানে যে মুসলিম জাতিদের, এক্স্যাক্টলি তাদের, অর্থাৎ মুসলিমদের নিজস্ব যে নারীরা আছে, কারণ তাদের মধ্যে তো এই সম্ভ্রম আছে কিন্তু অন্য নারীদের মধ্যে এই সম্ভ্রম থাকবে না, আও মা মালাকাত আইমানুহুন্না, অথবা তাদের ডান হাতগুলো যাদের মালিক, অর্থাৎ তাদের ক্রীতদাসী অথবা তাদের কাজের লোকদের, আও ইত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, অথবা পুরুষদের মধ্যে এখনো যারা ধরুন নারীদের বিভিন্ন বিষয়গুলো যাদের কাছে এখন স্পষ্ট নয়, আবিত্তুফলিল্লাযী লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, অথবা ওইরকম বাচ্চারা, শিশুরা যারা এখনো নারীদের সৌন্দর্যগুলো সম্পর্কে তাদের কোনো ধারণা এখনো তৈরি হয়নি, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, এবং তাদের পা গুলো দিয়ে তারা মাটিতে এমন ভাবে আঘাত করবে না, লিউআলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, যে তাদের সৌন্দর্যগুলো যেন এর মাধ্যমে প্রকাশ না পায়, অর্থাৎ তিনি মাটিতে এরম ধপড় করে তিনি হেঁটে গেলেন, অথবা তিনি ওই যে জাহিলি যুগে নর্তকীরা যেরকম পায়ের মধ্যে তারা এক ধরনের ঘুঙ্গুর ব্যবহার করে তারা নাচতো, এর যেন সে না করে, এগুলো পরে সে রাস্তায় ঘাটে হাঁটবে, অথবা এখন আধুনিক স্টাইলের মেয়েরা তারা যেটা করে তাহলে যে তাদের পায়ের বহু উপরে, মানে যেটাকে আমরা টাকনু বলছি, টাকনুর উপরে তারা এখন প্যান্ট পরে, অথবা তাদের পাজামাগুলো তারা পরে, এর মাধ্যমে তাদের, তাই না, 3 কোয়ার্টার প্যান্ট পরছে, 3 কোয়ার্টার হয়তো তারা পড়ছে, এরকম টাইপের তারা পরে রাস্তায় তারা হাঁটে, ছেলেদের প্যান্ট যায় পায়ের নিচে আর মেয়েদের প্যান্ট উঠে পায়ের উপরে, এটা হলো ফ্যাশন হলো শয়তানের ফ্যাশন। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোমরা আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করে তোমরা সফল হবে। দেখেন এখানে আও কতবার এসেছে, আও অথবা আও 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 আও, দেখেন কতবার এসেছে, 11 বার, হ্যাঁ 11 বার এসেছে,
একদম। কিন্তু দেখেন আপনার কিন্তু এই আও শুনতে একটুকু খারাপ লাগে না, যে এতগুলো অথবা 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 অথবা, আপনি কিন্তু বাংলায় এতগুলো অথবা ব্যবহার করতে পারতেন না। কিন্তু দেখেন এখানে এতগুলো ব্যবহার করলো, কিন্তু তারপরেও আপনার সৌন্দর্যের সামান্যতম কমতি হয়নি। একটা ছন্দ আছে এর মধ্যে, একটা ছন্দ আছে বক্তব্যের মধ্যে। উস্তাদ জি, এখানে যে 14 জন মাহারাম আছে না, মাহারাম কে ই করছে, তাদের কথা এখানে বলা আছে। ঠিক জি উস্তাদ। উস্তাদ জি, এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিমদের সাথে না যাওয়ার কথা তো বলে নাই, এখানে তো অন্য কেউ বলছে, এটা স্কলাররা বলছে, ঠিক না? না, এখানে অন্য কেউ বলতে কি, মানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিসা ইহিমনা, তাদের নারীদের। এখন দেখুন তাদের নারী বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, মানে আমাদের নারী বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, মানে আমাদের যে নিজস্ব ঘরানার যে নারী। এখানে তো কথা আছে নিজস্ব নারী, যেমন আমি পর্দা করি, আমার অত আরেকজন তো করে না বাড়িতে, এরকমও তো হতে পারে, ওদের সামনে কি এরকম হবে তখন? এক্স্যাক্টলি, তা হতে পারে। এই সকল ক্ষেত্রে নারীরা সেই সকল জায়গায় তারা তাদের পরিপূর্ণ পর্দা মেনটেন করবেন। এই পর্দা মানে হলো, আমরা কিন্তু বলছি যে এখানে কিন্তু তার মুখ এবং হাত খুলে রাখতে পারবেন, এদের সামনে মুখ এবং হাত খুলে রাখতে পারবেন। কিন্তু মুসলিম নারীরা এই রকম নারীদের সামনে তিনি তার ধরুন যেটা তিনি করতে পারবেন, যেমন তার স্বামীর সামনে অথবা তার বাবার সামনে, যেভাবে তিনি তার মাথাটাকেও তিনি কি করতে পারেন, মাথায় কাপড় না থাকলেও চলে, তার চুল কিন্তু তিনি দেখাতে পারবেন, তার বাবাকে দেখাতে পারবেন, তার সন্তান দেখতে পারবে, তার ভাইরা দেখতে পারবে, এটা কিন্তু তার পকেটে জায়েজ। কিন্তু অমুসলিম নারীদের সামনে তিনি এটুকু করবেন না, যে তার একেবারে ধরুন তার মাথায় কাপড় নাই অথবা ধরুন তিনি ওড়না ব্যবহার করছেন না, এরকম অবস্থায় তিনি অমুসলিম নারীদের সামনে যাবেন না। অথবা যারা এটা বুঝাইছে যে মুসলিম নারীরা যেন অমুসলিম নারীদের কাছে মানে বেপরদা হয়ে না যায়, বেপরদা না হয়, অথবা অমুসলিম নারীদের কাছে তারা তো সম্ভ্রান্তা। কোরআনে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন যে মুসলিম নারীরা এই সকল পোশাক ব্যবহার করে, কারণ এগুলো সম্ভ্রান্ত ব্যক্তির পোশাক। অথবা একজন মুসলিম নারী অমুসলিম নারীর মতো অসম্ভ্রান্ত এর মতো তিনি আচরণ করবেন না, তার পোশাকটা এমন হবে না। এটা ঘরেও হইতে পারে, বাইরেও হইতে পারে। এক্স্যাক্টলি, আপনি যে কথা বলছেন সেটা হলো, আপনি আপনার ঘরে বা নিজেদের লোকজনের মধ্যে এমন অনেক থাকতে পারে যে যারা ধরেন ঠিক মতো পর্দা মেনটেন করছে না বা দিন প্র্যাকটিস করছে, মানে দিন প্র্যাকটিস করছে না, তাদের সামনে কিন্তু এরকমই। অর্থাৎ নিসাইহিন না বলতে ওই নামে মাত্র মুসলিম এরকমও নয় কিন্তু। জি, আমার মতন যারা চলাফেরা করবে তাদের সাথে আমরা ওপেন হতে পারবো, এরকম কথা হলো এটা। নামে মাত্র মুসলিমদের ক্ষেত্রেও যদি এইগুলো প্রকাশ করে, তাহলে তো স্যার তারাও তো তাদের সৌন্দর্যের কথা গল্প করতে পারে বা অন্য জায়গায় যে বলতে পারে, তখন তো স্যার তার পর্দার একটা খেলাপ। এই জন্যই বলছি মুসলিমদের সামনে এটা করবে না, এই জন্যই তো আমরা বলছি যে নামে মাত্র মুসলিমদের সামনে করবে না, যারা সত্যিকার অর্থে ইসলাম প্র্যাকটিস করে তাদের সামনে তিনি এটি করতে পারেন। কারণ এই ইসলাম প্র্যাকটিসের কারণেই তিনি এই সিস্টারের সৌন্দর্যগুলো অন্য জায়গায় তিনি বলে বলে বেড়াবেন না, অথবা তিনি এখানে কোন অবস্থায় তিনি তার সৌন্দর্যের প্রতি তার যে বিদ্বেষ বা হিংসা ইত্যাদি কোনো কিছু তিনি লালন করবেন না, খারাপ চিন্তা তাকে নিয়ে তিনি চিন্তা করবেন না। খারাপ বলতে অলওয়েজই আমরা এক ধরনের খারাপের কথা বলছি না, নারীরাও অন্য কোনো নারীকে নিয়ে খারাপ চিন্তা করতে পারে, সেটা হচ্ছে যে তার সৌন্দর্যে তিনি অনেক বেশি ঈর্ষান্বিত হয়ে যেতে পারেন এবং তিনি তার ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারেন, এটি যেন না করেন। যেমন উস্তাদ আরেকটা কথা আছে, আমি বলি যে আমার প্র্যাকটিক্যালি দেখা, যেমন আমরা যারা হিজাব করি অনেক মানে ব্যাকডেটেড মনে করে, যখন আমরা ওদের সামনে হেজাব খুলি তখন ওয়াও শি ইজ বিউটিফুল এটা বলে, তখন তো তারও তো তখন মনে লাগতে পারে যে ও মা, তাহলে তো হেজাব করলে তো আর বেশি সুন্দর, এটা তো মনে করতে পারে। এটা মনে কি বলতে, এইটা ঠিক বলছেন। এটা যদি দাওয়াতের ইস্যু হয় তাহলে সেটা ভিন্ন কথা, যে ঠিক আছে তোমরা দেখো আমরা পর্দা মেনটেন করার কারণে কি আমরা হয়ে গেলাম কিনা, অসুন্দর হয়ে গেলাম কিনা, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু সাধারণত এই রকম ঘটনা খুব কম ঘটে যে আপনার এটা দেখার পর তিনি এখন থেকে পর্দা করার প্রতি অনুপ্রাণিত হবেন, আপনি পর্দা খুলে রাখলে তিনি দেখে সৌন্দর্য দেখে অনুপ্রাণিত হয়ে তিনি করবেন, এটা সাধারণত কম ঘটে। আর নিজকে বিলিয়ে দিয়ে নিজকে ধরুন দিন থেকে বিচ্যুত পথে নিয়ে অন্যকে দিনের প্রতি আহ্বান করা যায় না, এটা ইসলাম অনুমোদন করে না। ইসলাম অনুমোদন করে যে আপনি জান্নাতে
জান্নাতের পথে থেকে অন্যকে ডাকতে হবে, নিজকে জাহান্নামের পথে নিয়ে অন্যকে ডাকা যায় না দিনের পথে। আগে আমাকে নিজেকে ঠিক করতে হবে কথা যেটা। যেমন ধর, যেমন ব্যাপারটা একটা এক্সাম্পল দিয়ে বলি, যে কেউ চিন্তা করলো যে ঠিক আছে আমি যারা মদ খায় তাদেরকে আমি দিনের প্রতি দাওয়াত দেব। এখন ঠিক আছে, তাহলে আমি ওদের সাথে এক ফোঁটা আমিও একটু মদ খাই এবং ওই মদ খাইতে খাইতে মাতাল অবস্থায় তাকে আমি দিনের দাওয়াত দেব। এটা যেমনি ভাবে করা যায় না, তেমনি ভাবে দিনের গণ্ডির মধ্যে থেকে আমাকে অন্যের দাওয়াত দিতে হয়। ঠিক এখানে আরেকটা আয়াত যেটি তিনি বললেন তা হলো যে আয়াত নাম্বার হলো 61। তো ঠিক এমনি ভাবে আপনি দেখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম উস্তাদ, আমি আসলে একটু একটা কথা বলতে যাচ্ছিলাম, না বললেই না। আমরা উম্মে মাকতুম, আমাদের বিখ্যাত সাহাবী উম্মে মাকতুম, যিনি অন্ধ ছিলেন সম্ভবত, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, জি, উনার সামনেও কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তখন কিন্তু এই মানে তাকেও পর্দা করতে বলা হয়েছিল, মানে অন্ধ ব্যক্তির সামনেও কিন্তু। জি 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 জি, বুঝে বললে ভালো হতো। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্য স্ত্রীকে লক্ষ্য করে বলেছিলেন যে সে দেখতে পায় না বটে, কিন্তু তোমরা কি তাকে দেখতে পাও না? তোমরা কি তাকে দেখতে পাও না? এটা একটা রেয়ার ঘটনা, মানে এরকম না, এটা রেয়ার। কারণ মনে রাখতে হবে যে যুগ যুগ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্য বলতে যা কিছু আছে এটা কিন্তু নারীদের মধ্যে তৈরি করে দিয়েছেন। ফলে কোরআনে যখনই সৌন্দর্য দেখেন, এই যে এখানে আপনি কোরআনে কোথাও এরকম কোন শব্দ পাবেন না যে সৌন্দর্য বলতে পুরুষদের সাথে আলোচনা করা হয়েছে। এখানে যেমন এই আয়াতটিতে আপনি দেখলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এই যে জিনা বলতে জিনা মানে সৌন্দর্য, এই জিনাটা পুরোটাই এই যে জিনা, তারা জিনাত বলতে বারবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর নারীদের সাথে এটাকে উল্লেখ করেছেন, নারীদের সাথে। এই যে জিনাতুন, দেখেন একই আয়াতে এখানে কিন্তু অনেকবার জিনা শব্দটি এসেছে। জিনাতুন মানে হলো সৌন্দর্য। ফলে এখানে সৌন্দর্য বলতে নারীদের সাথে সম্পৃক্ত তো ইস্যুটি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটি নারীদেরকে পুরুষদের অথবা অন্য নারীদের দেখার ক্ষেত্রে যে রেস্ট্রিকশন দিয়েছেন, এটা নারীরা পুরুষদেরকে দেখার ক্ষেত্রে ঠিক ওই লেভেলের রেস্ট্রিকশন নাই, কিন্তু রেস্ট্রিকশন আছে যেন অপ্রয়োজনে অন্যায় ভাবে অন্য পুরুষদেরকে তিনি না দেখেন বা না তাকিয়ে থাকেন অন্য পুরুষদের দিকে, এটা অপ্রয়োজনে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে, মানে আয়েশা এবং রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্য আরেকজন স্ত্রী ছিলেন, তাদেরকে বলছেন তোমরা কি, সে দেখতে পায়নি বটে কিন্তু তোমরা কি দেখতে পাচ্ছ না? তোমরাও দেখতে পাচ্ছ। এখানে দেখুন ঠিক একই রকমের আরেকটি আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 বার আও উল্লেখ করেছেন। লাইসা আলাল আ'মা হারাজুন ওয়ালা আলাল আ'রাজি হারাজুন ওয়ালা আলাল মারিদি হারাজুন ওয়ালা আলাল্লাযী আলা আনফুসিকুম আন তা'কুলু মিন বুয়ুতিকুম আও বুয়ুতি আবাইকুম আও বুয়ুতি উম্মাহাতিকুম আও বুয়ুতি ইখওয়ানিকুম আও বুয়ুতি আখওয়াতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? লাইসা আলাল আ'মা হারাজুন, যে ব্যক্তি অন্ধ তার উপর কোনো কি নেই, তার কোনো দোষ নেই। ওয়ালা আলাল আ'রাজি হারাজুন, এবং যে ব্যক্তি বিকলাঙ্গ তার উপরও কোনো দোষ নেই। ওয়ালা আলাল হারাজুন, এবং যেই ব্যক্তি অসুস্থ তারও কোনো দোষ নেই। ওয়ালা আলা আনফুসিকুম, এবং তোমাদের উপর এই ক্ষেত্রে কোনো দোষ নেই যে আন তা'কুলু মিন বুয়ুতিকুম, যে তোমরা তোমাদের নিজেদের গৃহ থেকে খাবে। আর বুয়ুতি আবাইকুম, তোমাদের পিতা দাদাদের বাড়ি ঘরগুলো থেকে তোমরা খাবে। আও বুয়ুতি উম্মাহাতিকুম, অথবা তোমাদের মায়েদের বাড়িগুলো থেকে। আও বুয়ুতি ইখওয়ানিকুম, অথবা তোমাদের ভাইদের বাড়ি ঘর থেকে। আও বুয়ুতি আখওয়াতিকুম, অথবা তোমাদের বোনদের। আও বুয়ুতি আমামিকুম, অথবা তোমাদের চাচাদের। আও বুয়ুতি আম্মাতিকুম, অথবা তোমাদের ফুফুদের। আও বুয়ুতি আখওয়ালিকুম, অথবা তোমাদের মামাদের। আও বুয়ুতি খালাতিকুম, অথবা তোমাদের খালাদের। আও মা মালাকতুম মাফাতিহাহু আও সাদীকিকুম, অথবা যাদের মালিকানা তোমাদের হাতে রয়েছে, মানে যে সকল ব্যক্তিদের চাবিকাঠি তোমাদের হাতে, তাদেরও। আও সাদীকিকুম, অথবা তোমাদের বন্ধুদের। লাইসা আলাইকুম জুনাহুন আন তাকুলু জামিআন আও আশতাতা, এই সকল বাড়িঘরগুলোতে তোমরা সবাই মিলে খাওয়া অথবা একত্রিত তোমরা খাওয়া, এগুলো তোমাদের জন্য কোনো অপরাধ নেই। ফাইদা দাখালতুম বুয়ুতান, যদি তোমরা এই সকল বাড়িঘরগুলোতে তোমরা প্রবেশ করো, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তাহলে তোমরা তোমাদের, এরা তো তোমাদের পরিবারের মতো, অতএব সেখানে তোমরা সালাম দেবে। তাহিয়াতুম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা তোমরা বলবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তা'কিলুন। তার মানে আপনি স্বাচ্ছন্দ্যে কাদের মেহমানদারি আপনি গ্রহণ করতে পারবেন, এই যে এই সকল ব্যক্তিদের, এদের মেহমানদারি, এদের বাড়িঘরগুলো আপনাদের নিজেদের বাড়িঘরগুলোর মতোই, কারণ এরা সাধারণত আপনাদের উত্তরাধিকারী, এর অন্তর্ভুক্ত দেখবেন যা আছে তারা হচ্ছে কিন্তু আপনাদের উত্তরাধিকারী। অতএব তাদের উপর পরস্পর অধিকার আছে, পরস্পরের অধিকার রয়েছে। এবং সেখানে আপনি যদি খেতে চান তাহলে এই সকল জায়গায় আপনাকে এতটুকু পর্যন্ত আপনাকে পর্দার ইস্যু নাই। আর যদি বন্ধু হয় তাহলে এখানেও কিন্তু যদি তারা পরস্পর জেন্ডার
যদি একই জেন্ডার হয় তাহলে সেখানে কোনো প্রবলেম নাই, অতএব তারা সেখানে একসাথে খাওয়া অথবা আলাদা আলাদা খাওয়া তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি এর বাইরে হয় যেখানে তাদের পর্দা মেনটেন করতে, যেমন এখানে দেখবেন আপনি চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই বা কাজিন, ফার্স্ট অর সেকেন্ড কাজিন, কারো কথা কিন্তু এখানে উল্লেখ নেই। অতএব সেই সকল জায়গাগুলোতে যদি আপনাকে যেতে হয় তাহলে অবশ্যই আপনাকে সেখানে আপনাকে তাদের অনুমতি নিয়ে এবং পরিপূর্ণ পর্দা মেনটেন করে সেখানে তাদের বাসা বাড়িগুলোতে যাওয়া এবং সেখানে খাওয়া, সেটি আপনি করতে পারবেন। এই রেস্ট্রিকশন গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এখানে মূল বিষয় আমাদের ওই সূরাতে বা ওই আয়াতগুলোতে কি বলা হয়েছে সেটি নয়। আমরা যেটা বলতে চেয়েছি তা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখুন 11 বার তিনি উল্লেখ করেছেন, কিন্তু ভাষার কোন অবস্থায় সামান্যতম ছন্দ পতন হয়নি। কি অসাধারণ ছন্দের মিল রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই বক্তব্যটাকে প্রেজেন্ট করেছেন। ওকে, তারপরে আমরা যাই কোরআনের একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহদা সুওয়ারি আল কোরআনের একটি সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউলা 7 বার তিনি উল্লেখ করেছেন লাউলা। ওয়ালাম তাকুন গারাবাতুন ওয়ালা তানাফুরুন ওয়ালা তাকরার লিল মাআনি, কিন্তু এখানে কোন অবস্থায় একটু শুনতে খারাপ লাগে, একটু ভাষার ছন্দ পতন হয়েছে অথবা একই বক্তব্য বারবার বলা হয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়, বরং এটা হলো কোরআনের এজাজ, কোরআনের মুআজিজা। সূরাতুন নূরে আয়াত হলো 10, 12, 13, 14, 16, 20 এবং 21। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউলা তিনি 7 বার উল্লেখ করেছেন। আমরা যে সূরাটি মাত্র সূরাতুন নূর, যে সূরাটি আমরা মাত্র পড়লাম, একটু আমরা দেখি যে ওই আয়াতগুলো কি। 10ম আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লাউলা বারবার উল্লেখ করেছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আর যদি আল্লাহর রহমত এবং আল্লাহর অনুগ্রহ তোমাদের উপর না থাকতো, ওয়া আন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম ক্ষমাশীল এবং মেহেরবান। আচ্ছা, তারপরে কি লাউলা যদি না, দেখেন আবার 11তম আয়াত, দেখছি না স্যার। ও আয়াত দেখছেন না, সরি আমি ওকে এই যে ওয়ালাউলা, এটা কিন্তু লিআনের আয়াত, লিআন আমি লিআন নিয়ে এখন আলোচনা করব না। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আল্লাহর অনুগ্রহ এবং তার রহমত তোমাদের উপর না থাকতো তাহলে তোমরা শেষ হয়ে যেতে, এরকম। এরপরে লাউলা আন সামিআত ইজ সামিআতুমু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাদা ইফকুম মুমিন। লাউলা, কেন এরকম হলো না? এই যে যখন সামিআতুমু, যখন তোমরা শুনলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে, তখন কেন মুমিনরা, লাউলা যান্নাল মুমিনুনা, কেন মুমিন এবং নারী এবং পুরুষরা তারা তাদের নিজেদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করলো না? প্রিয় ভাইরা বোনেরা, ভালো করে শুনবেন। আপনি যদি কোনো মুমিনের ব্যাপারে, কোনো মুসলিমের ব্যাপারে এমন কোন কথা শোনেন যেটি তার চরিত্র বিষয়ক, আপনি যদি মুমিনদের চরিত্র বিষয়ক কোনো বিষয়ে কোনো বক্তব্য আপনার সামনে আসে, তা আপনার দায়িত্ব কি? তখন আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব তখন কি এমন যে ঠিক আছে ও বলেছে, হচ্ছে আপনি এখন কি ওইখানে আগুনে আরেকটু ঘি দিলেন, ও হ্যাঁ তা তো এমনই, তো আমি আরো বেশি জানি। আপনার কি বিষয়টা এমন হওয়া উচিত? আপনার আসলে কি হওয়া উচিত? আল্লাহ তাআলা বললেন, যখন তারা মুমিনদের ব্যাপারে, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যখন এমন বক্তব্য ওরা ছড়িয়ে দিচ্ছিল, তখন কেন মুমিন পুরুষ এবং নারীরা তাদের নিজেদের ব্যাপারে, নিজেদের মানে হচ্ছে মুমিনদের পরস্পর তো তারা নিজের মতো, অন্য মুসলিম তো তার কাছে তার নিজের মতোই, কেন তাদের নিজেদের ব্যাপারে অর্থাৎ মুমিনদের ব্যাপারে কেন তারা কল্যাণের ধারণা করলো না? ওয়াকালু, কেমন তারা বললেন হাদা ইফকুন মুবিন, এটা তো স্পষ্ট মিথ্যাচার, এটা স্পষ্ট মিথ্যাচার। আবার দেখেন লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা, কেন তারা ওই মিথ্যা অপবাদের বিরুদ্ধে 4 জনকে সাক্ষী হিসেবে উপস্থাপন করলো না? ফাইযলাম ইয়াতু বিশুহাদাই ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, তারা যদি 4 জন সাক্ষী উপস্থিত না করতে পারে তাহলে আল্লাহর কাছে ওরা মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হবে। আবার ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যদি আল্লাহর অনুগ্রহ তোমাদের উপর দুনিয়া এবং আখিরাতে না থাকতো, লামাসসাকুম ফিমা আফাদতুম ফিহি আযাবুন আলীম, তাহলে তোমরা যে বক্তব্য দিয়েছিলে, যে রটনা তোমরা রটিয়েছিলে, এর কারণে তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হতো। কিন্তু আল্লাহ তাআলা তিনি তো তোমাদেরকে শাস্তি দেবেন না দুনিয়াতে এভাবে।
তিনি তার রাসূলের সাথে কমিটমেন্ট করেছেন। অন্যদের তোমাদের অবস্থা কি হতো তোমরা বুঝতে পারতে। ইস্তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম, যখন তোমরা এটাকে তোমাদের মুখ দিয়ে তোমাদের জিহ্বা দিয়ে এটাকে গ্রহণ করেছিলে, ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলমুন, এবং যে ব্যাপারে তোমরা কিছু জানতে না তা দিয়ে তোমাদের তার সম্পর্কে তোমাদের মুখ দিয়ে তোমরা বলে যাচ্ছিলে, ওয়া তাকুলুনা, এবং তোমরা বলে যাচ্ছিলে বিআফওয়াহিকুম, তোমাদের মুখের মাধ্যমে, মা যা লাইসা নেই লাকুম তোমাদের বিহি সেই সম্পর্কে ইলমুন কোনো জ্ঞান, ওয়া তাহসাবুনাহু, আর তোমরা তাকে মনে করছিলে হিসাব, হাসিবা মনে করছিল হাইয়ানান খুব সাধারণ বিষয়, ও হুয়া ইনদাল্লাহি আযীম, এটা কিন্তু আল্লাহর কাছে খুবই ভয়ঙ্কর। একজন নারীর বিরুদ্ধে, একজন মুসলিম নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, এটা আল্লাহ সুবহানাহু কাছে সবচেয়ে ভয়ঙ্কর। এবং আপনি কোন মিথ্যা অপবাদের কোন অপরাধ, কোন শাস্তি নাই, কিন্তু কোন মুমিন নারীর বিরুদ্ধে কেউ মিথ্যা অপবাদ দিলে সে যদি প্রমাণ না করতে পারে তাহলে তাকে 80টি বেত্রাঘাত করা হবে। চিন্তা করে দেখেন তো আল্লাহর কাছে একজন মুমিন নারীর মর্যাদা কতটা বেশি, আল্লাহর কাছে একজন মোমেন নারীর মর্যাদা কতটা বেশি। এই জন্য মোমেন নারীর ব্যাপারে, কোন মোমেন নারীর ব্যাপারে, কারণ মোমেন নারীর ব্যাপারে কোনো মিথ্যা অপবাদ দিলে মুসলিম সমাজকে সে বিশাল বড় প্রশ্নের মুখে নিয়ে আসে। কারণ মোমেন নারীদের উপর মুসলিম সমাজ নির্ভর করে, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। মোমেন নারীদের উপর মুসলিম সমাজ নির্ভর করে, সমাজের ইন্টিগ্রিটি, সমাজের অনেস্টি এবং সমাজের বিশুদ্ধতা নির্ভর করে মোমেন নারীদের উপর। ফলে মোমেন নারীদের মর্যাদা আল্লাহ সুবহানাহু কাছে খুবই কঠিন, খুবই উন্নত, খুবই উন্নীত, অত্যন্ত উঁচু। সেই জায়গায় তাদের বিরুদ্ধে কেউ মিথ্যাচার যদি করে তাহলে মোমেনদের করণীয় কি সেটা আল্লাহ তাআলা বললেন যে তোমরা ওয়াতাসাবুনা হাইয়ানা, তোমরা মনে করছো সাধারণ জিনিস, ওয়া ইনদাল্লাহি আযীম, এটা তো আল্লাহর কাছে খুবই গুরুতর বিষয়। ওয়ালাউলা আবার ইয সামি'তুমুহু কুলতুম, তোমাদের কেন এরকম হলো না যখন তোমরা এই কথা শুনলে তখন কেন তোমরা বললে না মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা, এই ব্যাপারে আমাদের কথা বলা কোন অবস্থায় সমীচীন নয়, আমাদের উচিত নয় এই ব্যাপারে কথা বলা। একজন মুমিন নারী নিয়ে আলোচনা হয়েছে, রাসূলের স্ত্রী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পরের কথা। একজন মুমিন নারীর ব্যাপারে আলোচনা হচ্ছে, আমাদের এই ব্যাপারে কোনো কথাবার্তা বলা উচিত নয়। সুবহানাকা হাদা বুহতানুন আযীম, তোমরা বলতে পারতে যে আল্লাহর জন্য সকল পবিত্রতা, এটি একটা ভয়ঙ্কর গুরুতর মিথ্যা অপবাদ, তোমরা এটা বললে না কেন? এটা তোমাদের বলা দরকার ছিল। ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন। দেখেন ভয়ঙ্কর কথা, আমি একটা আয়াত নিয়ে আলোচনা করার জন্য আমাকে ঘন্টার সময় লাগে। ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদা, আল্লাহ বলে দিচ্ছেন তোমাদেরকে খবরদার এই জাতীয় ঘটনা যেন আর কখনো তোমাদের, আবাদা মানে হলো জীবনেও কখনো যেন না ঘটে, আবাদান মানে হলো কখনোই নয়, আবাদান আবাদ স্থায়ী, ইটারনালি, ফরএভার, এটা কখনোই যেন তোমাদের না ঘটে। আন তাউদু ইয়াইযুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, নসিহত দিচ্ছেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ নয়, নসিহা, নসিহা নির্দেশের চেয়ে আরো অনেক 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 শক্তিশালী বক্তব্য। আল্লাহ তোমাদেরকে নসিহা করছেন। আমরা কখন বলি যে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, এটা তো সাধারণ কথা, অথরিক কথা, আমি তোমাকে নসিহা করছি এই কাজটি কখনো করবে না। আর এটা মানে হচ্ছে যে আমি তোমাকে আরো ভয়ঙ্কর কথা বললাম। আল্লাহ নসিহা, আল্লাহ দয়া করে যাত্রা ছেড়ে দিল। জি, আল্লাহ তাআলা দয়া করে ছেড়ে দিলেন, কিন্তু আর কখনো তোমরা এটা করবে না, নাইলে কিন্তু খবর আছে। ইন কুনতুম মুমিনিন, মানে কিন্তু মুমিনের খাতা থেকে তোমাদেরকে আমি বের করে দেব, মুমিনের খাতা থেকে বের করে দেব। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে এটা কখনো করবে না। আর মুমিন না হলে মুনাফিক হলে তো কোনো কথাই নেই, যাও যা মনে চায় করো, তোমাদের আমার কোনো দায়িত্ব নাই তোমাদের। ওয়ায়ুবাইয়িনুল্লাহু লাকুম, আমি নেক্সট থার্ড সেমিস্টারে কিন্তু সূরা নূর পড়াবো, আপনারা জানেন, কারণ সূরা নূর আমার খুবই প্রিয় সূরা, খুবই প্রিয় সূরা। ওয়ায়ুবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য তার আয়াতগুলোকে স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহু আলিমুন হাকিম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ভালোবাসে, চায় মুমিন সমাজের মধ্যে, ঈমানদার যারা ঈমান এনেছে তাদের মধ্যে ফাহিশা, অশ্লীলতা, অশ্লীল কথাবার্তা ছড়িয়ে পড়ুক। আল্লাহ তাআলা কি, আপনি দেখেন আলোচনা কিন্তু অনেক আগ থেকে শুরু হয়েছে, মানে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবু শার, মানে আলোচনা কিন্তু অনেক আগ থেকে শুরু হয়েছে এবং সূরাটা শুরু হয়েছে কিন্তু আলোচনা দিয়ে। সূরাতুন, আল্লাহ তাআলা দেখেন সূরাতুন নূরের জন্য সকল নারীদের পড়া বাধ্যতামূলক। সূরাতুন আনজালনাহা, আমি একটা সূরা নাজিল করেছি। যেমন আপনি কখনো বলেন আমি কিন্তু একটা বই এনেছি তোমার জন্য, কখন বলেন আপনি? যখন এই বইটি খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ তো সব সূরা নাজিল করেছেন, তাহলে আল্লাহ তাআলা কেন বললেন সূরাতুন আনজাল, আমি একটা সূরা নাজিল করলাম? মানে ব্যাপারটা এরকম, আমি কিন্তু এবার একটা সূরা নাজিল করলাম, তার মানে হলো অন্য সূরার চেয়ে এটার গুরুত্ব অনেক অনেক বেশি, স্পেশাল কিছু নিয়ে এসেছে।
স্পেশাল কিছু, এখানে একটা স্পেশাল বক্তব্য। এবং দেখেন শুরুই হয়েছে কি দিয়ে, আপনি আলোচনাটার প্রেক্ষাপটটা দেখেন কি, এবং প্রেক্ষাপটটা কিন্তু একজন নারীকে মিথ্যা অপবাদ দেয়া। আল্লাহ সুবহান তিনি যেন তার জন্য রাগ কমছেই না। স্যার যে এখানে যে আসছে স্যার ওয়া ফারাদনাহা, তার জি। মানে কি শুধু এই সূরাটি ফরজ করছে না পুরো কোরআন ফরজ করছে স্যার? এটাই তো বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মানে ব্যাপারটা এরকম যে এটা একটা স্পেশাল বক্তব্য, এটা কিন্তু একটা স্পেশাল সার্কামস্টেন্স, এটা তোমাকে ভালো করে মনোযোগ দিয়ে শোনা দরকার। আল্লাহ তাআলা ওয়ানজালনা ফিহা আয়াতিন বাইয়ানাত, মানে এই সূরাটির কথাই তিনি এমন ভাবে বলছেন, আমি এটাকে আবশ্যকীয় করে দিলাম তোমাদের জন্য, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। মনে হয় অ্যাজ ইফ অন্যগুলো আবশ্যক নয়, অন্যগুলো আবশ্যক, কিন্তু তিনি এই কথা কেন বললেন? যেন এইটার গুরুত্ব আরো বেশি তোমাদের সামনে, মানে এটাকে গুরুত্ব দিয়ে শোনো। স্যার ওই যে স্যাররা যখন ক্লাসে লেকচার দেন তখন মাঝখানে এসে যেমন বলেন এই গুরুত্ব দিয়ে শোনো, কিন্তু এই কথাটা এরকম। হ্যাঁ, এরকম একটা প্যারাফ্রেজিং, ওয়াফারাদনাহা আনজালনাহা ওয়াফারাদনাহা ওয়ানজালনা ফিহা আয়াতিন বাইয়ানাত। দেখুন এই সকল সূরার মধ্যে তো আয়াত আছে, তাহলে এখানে আবার এই কথা বলার দরকার ছিল ওয়ানজালনা ফিহা আয়াতিন বাইয়ানাত, এবং তার মধ্যে আমরা স্পষ্ট কিছু আয়াত নাজিল করে দিয়েছি। কি কথা, শুরুই দেখেন কিভাবে। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা মুসলিম সমাজের মধ্যে এই অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, অশ্লীল কথাবার্তা ছড়িয়ে পড়ুক, মিথ্যা কথাবার্তা ছড়িয়ে পড়ুক, যারা এটা চায়, লাহুম তাদের জন্য রয়েছে আযাবুন আলীমুন, যন্ত্রণাদায়ক শাস্তি, ফিদ দুনিয়ায় ওয়াল আখিরাহ। এবং দেখেন অন্যান্য সময় কিন্তু আল্লাহ তাআলা বলতেন যে ফিল আখিরাহ, আখিরাতে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে, কিন্তু আল্লাহ তাআলা এই ক্ষেত্রে বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে মাফ নাই। ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন কি শাস্তি আছে তোমরা তা জানো না। আবার দেখেন ওয়ালাউলা ফাদুল্লাহ, দেখেন একই বক্তব্য, ওয়ালাউলা ফাদুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, ওয়ালাউলা ফাদুল্লাহি, এই ওয়ালাউলা ফাদুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু দেখেন তো কয়বার বলছে? ওয়ালাউলা ফাদুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, তার আগেও কিন্তু ওয়ালাউলা ফাদুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, একই কথা তিনি বলে আছেন, আমি কিন্তু রহম করলাম, তোমাদেরকে ছেড়ে দিলাম, অনুগ্রহ করলাম, আমি কিন্তু প্রচন্ড ক্ষিপ্ত তোমাদের উপর, ছেড়ে দিলাম, যাও মাফ করে দিলাম, আমরা যেভাবে বলি আর কি, মানুষের জন্য তিনি খুবই ক্ষিপ্ত। তিনি আবার বলছেন ওয়ালাউলা ফাদুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু। এ হচ্ছে একটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা, আমরা মনে হয় যখন আমরা থার্ড সেমিস্টার শুরু করব ইনশাআল্লাহ খুবই দ্রুত, তখন আমরা সূরা নূরকে আমরা আলাদা করে খুব ব্যাখ্যা সরে একটু পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, একটু বিস্তারিত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, জামিউ উয়ুবিল খামার, একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ বা মাদক দ্রব্যের যত ত্রুটি বিচ্যুতি এবং এর যত ক্ষতি আছে সব তিনি একটি আয়াতে উল্লেখ করলেন। ফি আয়াতি মুজাতিন বালিগাতিন, একটা বালাগাপূর্ণ সংক্ষিপ্ত একটা আয়াতে ওয়াসাফাল্লাহু খামারা আহলিল জান্নাহ ওয়াসফান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের পানীয় শরাব সম্পর্কে তিনি আলোচনা করলেন। জামা ফিহি জামিউ উয়ুবিল খামার ফিদ দুনিয়া, তিনি ওই আয়াতে দুনিয়ার শরাবের বা মাদক দ্রব্যের মদের যত উয়ুব আছে, উয়ুব ত্রুটি আছে, সেগুলো সব তিনি উল্লেখ করলেন। মিনাস সদাই, মাথা ঘুরানো, ও জাহাবিল আকলি, বুদ্ধি লোপ পাওয়া, বেহুশ হয়ে যাওয়া, মানে আপনাকে কি বলে আপনার তার যে ইয়ের ক্ষমতা লোপ পায়, উপলব্ধি ক্ষমতা লোপ পায়, ওয়ানাফাদিল মাল, সম্পদ নষ্ট হওয়া, এই প্রকার যত কিছু আছে মদের সাথে সম্পৃক্ত সব তিনি উল্লেখ করলেন একটি মাত্র আয়াতে, সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি উল্লেখ করলেন। ওয়া আন্না আহলাল জান্নাতি লা ইউসিবুহুম যালিকা আবাদা, আর জান্নাতীদের এই ত্রুটিগুলো কখনোই স্পর্শ করবে না। ফামা হিয়া হাযিল আয়াতুল কারিমা, ওই আয়াতে কারিমাটা কি? আসলে আয়াতে হলো সূরাতুল ওয়াকিয়ার 19তম আয়াত, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, সেই জান্নাতের শরাব পান করার পর, শরাব, হ্যাঁ, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, তার কারণে তাদের কি হবে না, তাদের মাথা ঘোরাবেও না এবং তাদের বিবেক বুদ্ধিও লোপ পাবে না। মাতাল একজন ড্রাঙ্কেন, তার তো বিবেক বুদ্ধি বলতে কিছুই থাকে না, কি বলে, কি শুনে, কি করে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মদের ব্যাপারে একটি বক্তব্যে আল্লাহ সব বলে দিয়েছেন। হুসুনুহুম সুম্মা বুয়ুতুহুম, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে দুর্গের কথা উল্লেখ করেন, তারপরে বাড়িঘরের কথা উল্লেখ করলেন। কি? হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর,
হুয়াল্লাযী, তিনি সে সত্তা যিনি আখরাজা বের করে দিয়েছিলেন আল্লাযীনা কাফারু, আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছিল, ওই যে বনু কায়নুকা, বনু নাজির এবং বনু কুরাইজা, মিন দিয়ারিহিম, তাদের বাড়ি ঘরগুলো থেকে, লিআউয়ালিল হাশর, প্রথম একত্রিত হওয়ার স্থানে, মা যানানতুম আন ইয়াখরুজু, তোমরা ভেবেছিলে তারা বের হবে না, ওয়াযান্নু, তারা ভেবেছিল, আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিন আল্লাহ, যে তাদের দুর্গগুলো তাদেরকে রক্ষা করবে, মানা করবে, প্রতিরোধ করবে, প্রতিরক্ষা করবে। ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তখন তাদের কাছে এমন শাস্তি প্রেরণ করলেন যা তারা চিন্তা করতে পারে না। ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রু'বা, আল্লাহ তাদের অন্তরগুলোতে ভয় তৈরি করে দিলেন। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, আল্লাহ তাআলা তাদের অন্তরে এমন ভীতি তৈরি করে দিলেন যে তারা তাদের বাড়িঘরগুলো তারা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল তাদের নিজেদের হাতে এবং মুমিনদের হাতে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানবান চক্ষুষ্মান লোকেরা, তোমরা কি করো, তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতহ খায়বার যুদ্ধের কথা বলছেন এখানে। খায়বার যুদ্ধে যখন এদের বাড়িঘরগুলো তারা সকলেই, তারা নিজেরাই, মানে ইহুদিদের বিরুদ্ধে, সেখানে আপনারা জানেন যে বিশাল বড় দুর্গ ছিল, সেই দুর্গের কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামরা সেখানে ঢুকতেই পারছিলেন না। পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে সেখানে তারা ঢুকেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সেই দুর্গ দখল করেছিলেন, কিভাবে বিজয় হয়েছে এগুলো সব আপনারা জানেন, আমি সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু এখানে যে বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে উল্লেখ করবেন দিয়ারিহিম, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেন, আল্লাহ তাআলা আগে বললেন ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম, তাদের দুর্গগুলো তাদেরকে রক্ষা করবে তারা ভেবেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু পরে বললেন যে তারা তাদের বাড়ি ঘরগুলো, তাহলে একদিকে বললেন দুর্গ, আবার বলছেন বাড়ি ঘর, তাহলে আসলে কি দুর্গ কি তাহলে বাড়ি, বা বাড়ি কি দুর্গের মতো? ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা কি আসলে কি? ইন্নাহা হিয়া লাম ইয়াতাগায়্যার শাইউন ফি হিজারাতিহা ওয়ালা বুনিয়ানিহা ওয়ালাকিন্নাল্লাযী তাগায়্যারাত হিয়া ইরাদাতুন ওয়া আযীমাতুন ওয়া সুবাতুল লাযী লা বিদাখিলিহা ইন্না নাযরাতাল ইয়াহুদি লিহুসুনিহিম হিয়াল্লাতী তাগায়্যারাত নাতিজাতুর রু'বিল্লাযী মালাআ কুলুবাহুম। দেখেন সুবহানাল্লাহ, প্রকৃত অর্থে তাদের বাড়িঘরগুলো আসলে দুর্গের মতোই ছিল। ইহুদিদের বাড়িঘরগুলো, ইংরেজিতে বলা হয় an Englishman's house is like a fortress. An Englishman's house is like a fortress. একজন ইংরেজের বাড়ি এটা কি একটা দুর্গের মতো, ওরা দুর্গের মতো করে বাড়ি বানায়। যদিও তারা এই টেকনোলজি মুসলমানদের কাছ থেকে শিখেছে, সেটা হচ্ছে তারা যখন ইউরোপিয়ানরা যখন ইয়েতে গিয়েছিল স্পেনে, মুসলিম আন্দালুসিয়াতে, সেখানে তখন তারা আলহামরা ওই প্রাসাদগুলো তারা দেখেছে, সেখানকার ওই সরম্য অট্টালিকাগুলো এবং সেখানকার দুর্গগুলো তারা দেখেছে, দুর্গের মতো বাড়ি, ওই রকম বাড়ি তারা নির্মাণ করেছে। এখন যদি আপনি সার্চ দেন, আপনি দেখবেন ইংলিশ পিপলদের ঘর বাড়িগুলো এখন ওই আলহামরার স্টাইলে তৈরি। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। তো যাই হোক, মূল ব্যাপারটা কি, আসলে ওগুলো দুর্গ ছিল, কিন্তু যখন মুসলিমরা ওটা আক্রমণ করলো, ওরা এতটা ভয় পেয়ে গিয়েছিল যে নিজেদের সাধারণ বাড়ি ঘরগুলোর মতো এগুলো তারা ভেঙে ফেলেছে। মানে সাধারণ একটা বাড়ি আর দুর্গ তো ভিন্ন জিনিস। বাচ্চা নিয়ে এসেছিলেন, জি বাচ্চা নিয়ে এসেছিল, উপরে গেছে, এখানে যাও একটু। স্যার তারা নিজেরা বাড়ি ঘর দুর্গ ভাঙলো কেন স্যার? নিজেদের বাড়ি এবং দুর্গ ঘরগুলো তারা ভেঙে ফেলেছে, ভাঙলো নিজেরাই। তারা ইউখরিবুনা বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, মানে মানুষ যখন কি হয়, মানুষ যখন হতাশ হয় তখন সে কি করে দেখেন তো? আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেছেন, হতাশ হয়েছে সে, তখন সে কি করে? নিজের সন্তানকে হত্যা করেছে, নিজের সন্তানকে হত্যা করেছে। অথবা কোন একজন ব্যক্তি যখন তিনি দেখলেন, মানে এটা এতটা হতাশ হয়ে পড়লো, যখন এটা দেখলো যে তারা রক্ষা করতে পারছে না, তখন তার চিন্তা করলো আমরা নিজেরাই ভেঙে ফেলাই, ঠিক আছে ওদেরকেও দিলাম না, আমরাই ভেঙে ফেলবো। ও ঠিক আছে স্যার, মাঝে মাঝে যেমন খেলায় হাইরে গেলে টিভি ভেঙে ফেলে নিজের টিভি, ওরকম। জি 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 এগুলো হচ্ছে না, এগুলো হচ্ছে এখানকার বিষয়। লিমাযা আদাল আল কুরআন আন কালিমাতি হুসুন ইলা কালিমাতি বুয়ুত, সেখানে আচ্ছা আল্লাযী তাগায়্যারা ফি হাযিহি আল হুসুন,
আচ্ছা, এই হচ্ছে এখানকার অবস্থা। মানে এটা হচ্ছে কি আসলে এগুলো কি হয়েছে, এই জন্য তিনি বলছেন নাতিবাত রব আল্লাযী মালা কুলুবাহুম লাকাদ সাইতারা আল জুবন আলাইহিম ওয়া তামাক্কানা ফি কুলুবিহিম ফামা আদু ইয়াতামিদুনা আলা হুসনুনিহিম ওয়া লা ইয়ারকুনুনা ইলাইহা ইন্নাহাল আন নাতিজাতান লিল জুবন ওয়ার রাব লাইসা ইল্লা বুয়ুতান আদাতান। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কিন্তু এখনো তাদের দুর্গ, কিন্তু তাদের অন্তরে এই ভয়ের কারণে এখন এই দুর্গপূর্ব কোনো কিছু তাদের কাজে লাগতেছে না। এগুলো এখন সাধারণ বাড়ি ঘরের মতো তাদের কাছে মনে হচ্ছে যে না, এগুলো তো আমাদেরকে রক্ষা করতে পারছে না। এখন দুর্গেও যে তাদেরকে রক্ষা করার তাদের মধ্যে যে চিন্তা ছিল, অনুভূতি ছিল, অথবা তাদের মধ্যে যে ভাবনা ছিল, এখন এগুলো এত দুর্বল হয়ে গিয়েছে যে ওই দুর্গ টুর্গ কিছু না, ওগুলোর চিন্তা এখন তার মধ্যে আর কোনো কাজ করে না। এগুলো এখন সাধারণ বাড়ির মতো তাদের কাছে মনে হয়েছে, এবং মোমেনদের কাছে এগুলো সাধারণ বাড়ির মতো মনে হয়েছে। দুর্গ যেমন ভাঙ্গা যারা, এবং যেমন আপনারা জানেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে তাদের যে দুর্গ যেটা ছিল কামুস দুর্গ, কামুস যে দুর্গ ছিল, এই দুর্গের যে ফটক, মেইন ফটক, এই মেইন ফটকটাকে তিনি নিজের হাতে নিয়ে মেইন ফটক দিয়ে দুর্গ ভেঙে ফেলছেন। মানে ধরেন আপনি বিশাল বড় লোহার একটা গেট দিয়ে যদি আপনি বিল্ডিং এর বাড়িয়ে দেন, তাহলে বিল্ডিং এর কি অবস্থা হতে পারে। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে এটা তো আল্লাহ সুবহানাহু তখন তাকে তৌফিক দিলেন, কিন্তু পরবর্তীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী এবার এটা তোলো তো, যতই ধাক্কা এটা আর উঠাইতে পারতেছে না। কিন্তু ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল তাকে এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন। কোরআন একটি আয়াত, খুবই চমৎকার একটি আয়াত, যখনই, নট যেখানেই, যখনই, এর মধ্যে কিন্তু একটা অন্যরকম ইঙ্গিত আছে। ইঙ্গিতটা হলো কি, ইয়াহুদীদের বক্রতা। যেমন আপনি যদি কাউকে লক্ষ্য করে বলেন যখনই তোমার কোনো কথা বলি তখনই তুমি এটা অস্বীকার করো, অথবা তখনই তুমি এটাকে প্রত্যাখ্যান করো, এর মধ্যে কিন্তু আপনি ওর চরিত্রের একটা দিক আপনি তুলে ধরলেন। ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, সূরাতুল বাকারা 109 থেকে 99 থেকে 101। ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, আর অবশ্যই আমরা আপনার প্রতি নাজিল করেছিলাম স্পষ্ট আয়াতগুলো। ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, আর এগুলোকে কেবল ফাসিকরাই অস্বীকার করে। আওয়া মানে কি, কুল্লামা, আওয়া মানে তবে বা কি, কুল্লামা যখনই, আহাদু তারা প্রতিশ্রুতি করে, আহাদান কোন প্রতিশ্রুতির, নাবাযাহু তাকে নিক্ষেপ করে, ফারিকুন একটি দল, মিনহুম তাদের মধ্যকার একটা দল তাকে ছুঁড়ে ফেলে দেয়। এরা প্রতিশ্রুতি করলে, মানে অবস্থাটা হলো এরকম যে ধরেন কোন একটা সম্প্রদায় 20 জন লোক আছে, ওরা ইন্টারনালি নিজেদেরকে দুইটা ভাগে বিভক্ত করে নিয়েছে, 10+10। ওরা নিজেরাই শয়তানি করে তারা বলল কোন একটা বিষয় যদি আসে তাহলে আমরা 10 জন এটা মেনে নেব, তোমরা 10 জন এটাকে মেনে নেবে না। তাহলে আমরা বলবো যে এদের কারণে তো আমরা মানতে পারতেছি না, কারণ আমরা তো আমাদের লোকজনের বিরোধিতা করতে পারি না, আমরা তো চাচ্ছিলামই, এদের কারণে আমরা করতে পারছি না। তোমাদের আসলে উদ্দেশ্য কিন্তু সবারই একই, কিন্তু তোমরা ভিতর এটা করছো। নাবাযাহু ফারিকুম মিনহুম, তাদের মধ্যকার একটি দল এটাকে ছুঁড়ে ফেলে দিত। আসলে এটাই ছিল তাদের চরিত্র। বাল আকসারুহুম লা ইউমিনুন, বরং তাদের অধিকাংশই ঈমানই আনে না। ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহ, যখনই তাদের কাছে আসলো, লাম্মা রাসূল মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, মুসাদ্দিকুন সত্যায়নকারী রূপে, লিমা মাআহুম তাদের সাথে যা কিছু রয়েছে তার সত্যায়নকারী রূপে, নাবাযা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মধ্যে একটি দল এটিকে ছুঁড়ে ফেলেছিল, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে, ওয়ারা যুহুরিহিম তাদের পেছনে, কাআন্নাহু লা ইয়ালামুন, যেন তারা জানেই না, এমন একটা ভাবে তারা ছুঁড়ে ফেলে দিয়েছিল। কুল্লামা শব্দকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন উল্লেখ করলেন? কুল্লামা, আওয়া কুল্লামা, এটা এই জন্য উল্লেখ করেন যেটা আমি বললাম যে এটা তাদের আমালিয়াতুম মুতাকাররিরা ইনদাল ইয়াহুদ, ইয়াহুদীদের যেটা চরিত্র মুতাকাররিরা, বারবার ইহুদিরা এই কাজটি করেছে, মানে ওরা এই চরিত্র থেকে কখনোই বের হয় নাই, ওদের চরিত্রই এরকম, যখনই তারা কোনো ওয়াদা করেছে তখনই তারা এই কাজ তারা করেছে।
অতএব ফাকুল্লু আকদিন ইয়াকুদুনাহু ইয়াকুমুনা বিনাকদিহি, তারা যত অঙ্গীকারই করেছিল না কেন সব অঙ্গীকার তারা ভঙ্গ করেছে, যত অঙ্গীকার করেছে। মাহমা কানাতি তরফুল আখির আল্লাতি আকাদু মাহু, যার সাথে তারা এই অঙ্গীকার করুক না কেন, সেটা আল্লাহর সাথে হোক, সেটা মুসা আলাইহিস সালামের সাথে হোক, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হোক, যার সাথে তারা এই অঙ্গীকার করেছে আর ওই অঙ্গীকার ভঙ্গ করেছে। ওয়াল আজিব ফিল আয়া, এই আয়াতে অবাক করা একটা বিষয় হলো আল্লাতি তাদুল্লু আন্নাহা তাদুল্লুনা আলা খুবস ওয়া মাকরিল ইয়াহুদ ফি নাকদিল উহুদ, যে ইহুদিরা তারা যে যত প্রতিশ্রুতি প্রতিজ্ঞা এবং তারা কমিটমেন্ট করে সব যে ওরা ভাঙবে, এটা যে তাদের চরিত্রের একটা নিকৃষ্ট দিক এবং তাদের চরিত্রের মধ্যে এটা ঢুকে আছে, এটি বরং এই আয়াতটি আমাদেরকে বলে দিচ্ছে। ফাইন্দামা ইয়াকুদুনা আদান লা ইয়াকুমুনা জামিআন বিনাকদি ওয়া ইন্নামা ইয়ানকুদু ফারিকুম মিনহুম, যেটা আমি বললাম যে ইহুদিদের চরিত্র ছিল, এবং কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাআলা ইহুদিদের এই চরিত্র উল্লেখ করেছেন, যে ইহুদিদের এক দলকে তারা বলতো আমিনু বিল্লাযী উনজিলা আলাইহি ওয়াজহান নাহারি ওয়াকফুরু আখিরাহু, তারা বলতো যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল হয়েছে এটা তোমরা দিনের শুরুতে গিয়ে বলবা, ওকে আপনি যা বলেছেন তা আমরা বিশ্বাস করলাম, আপনাকে নবী হিসেবে আমরা মানলাম, কিন্তু বিকাল বেলা তোমরা গিয়ে বলবে ওয়াকফুরু আখিরাহু, ওদের মধ্যে একদল শয়তান আরেক দল শয়তানরা ওদের নিজেদের একদল আরেক দলকে নিয়োগ করছে, মানে ওরা বিভক্ত হয়ে একদল তো এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছে, আরেক দল তারা পজিটিভলি রাসূলকে মেনে নিল সকালবেলা, আর্লি ইন দ্য মর্নিং, কিন্তু ইভিনিং এ তারা বলছে গিয়ে যে না 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 আপনি যা বলছেন আপনাকে সকালে বিশ্বাস করলাম, কিন্তু এখন তো দেখি অন্যরকম, না হলো না। তারা সকালবেলা গিয়ে বিশ্বাস করেছে, বিকাল বেলা গিয়ে তারা এখন লোকজনের কাছে গিয়ে বলে দেখো তোমরা তো জানো আমরা কিন্তু আহলে কিতাব, আমাদের কাছে কিন্তু আসমানি কিতাব আছে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যি ভালো বিশ্বাস নিয়ে আমরা তার প্রতি ঈমান এনেছিলাম, সারাদিন তার সাথে থাকলাম এবং তার বিষয়টা চিন্তা করলাম, কিন্তু বিকাল এসে দেখলাম আসলে তিনি যা বলছেন এগুলো সব ভুয়া, আমরা এর মধ্যে সব পড়াশোনা করলাম, বইপত্র দেখলাম, এবং তোমরা জানো আমাদের কাছে আসমানি কিতাব আছে, আমরা দেখলাম এগুলো সব ভুয়া, অতএব তোমাদেরকে সাক্ষী রেখে বলো আমরা কাফের হয়ে গেছি। আপনি বলেন তো এইরকম একটা কাজ অন্যদের মধ্যে কেমন অনুভূতি তৈরি করতে পারে? এবং সত্যিকার অর্থে কি হয়েছে জানেন, এই কারণে কিছু কিছু মুসলমান তারা ইয়ে হয়ে গেছিল, মোরতাদ হয়ে গিয়েছিল, কারণ তারা মনে করত ইহুদিরা তো পণ্ডিত। এখন আপনি ধরেন দুনিয়া সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন, আপনি যদি কোনো একটা ব্যাপার বলেন আমি কিন্তু এটা জানি, তখন দেখবেন আমরা তখন বিশ্বাস করা শুরু করবো, উনি তো এটা জানেন, নিশ্চয়ই উনি যা বলছে সত্য হবে। কত শয়তানি তাদের মধ্যে থাকলে তারা এই কাজটি করতে পারতো, এবং এটা তাদের চরিত্রের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি এখানে বললেন। কুল্লামা এর মাধ্যমে কিন্তু ইহুদির চরিত্র তিনি বর্ণনা করে দেন। কুল্লামা একটা মাত্র শব্দ, ইহুদির গোটা করে একেবারে স্পষ্ট, তাদের চরিত্র একেবারে স্পষ্ট। বাংলাদেশেও স্যার এখন হর হামেশা এই ধরনের ঘটনা ঘটেছে, একটা জিনিস ওয়াদা করলো যে ঠিক আছে আমি এটা তোমাকে দিব, বিকেল বেলা এসে বলে যায় দিতে তো চাইছিলাম, তোমার ভাবি তোমার ইয়েরা খুব বাধা দিচ্ছে, ভাই এটা পারতেছি না দিতে, এরকম বহুত হয়। জি 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 জি, কথা তো সত্য। তাহলে ইহুদিদের ওয়াদা ভঙ্গের বা তাদের যে নেফাকের যে মুনাফিকের তাদের যে ক্যারেক্টার, ওই ক্যারেক্টার তো আমরা লালন করছি, একই ক্যারেক্টার আমাদের মাঝেও আছে। তাহলে আমাদের উপায় কি? আমাদের উপায় কি? কোন উপায় নাই। ক্ষেত্রেও স্যার এটাই ঘটছে এখন। এটা ভয়ঙ্কর একটা অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে মুক্তি দান করুন। ওকে, তারপরে আমরা একেবারে লাস্টের দিকে চলে আসছি। ফাস্তানিম, আমি কিন্তু বই থেকে সরাসরি যাচ্ছি, মানে আপনারা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যেন কিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। এরপর আমরা আবার থিওরিটিক্যাল চলে যাব ইনশাআল্লাহ। দ্রুত 1-2 ক্লাসের মধ্যে আমরা আবার থিওরিটিক্যাল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। ফাস্তানিবুহু, কোরআনে একটা আয়াত আল্লাহ তাআলা বলেন ফা তাইলে ইস্তানিবুহু, তোমরা তা পরিত্যাগ করো। ইস্তেনাব মানে হলো পরিত্যাগ করা। এছাড়া শব্দ জাম্বুন থেকে এসেছে, জাম্বুন মানে হলো 500। ইংরেজিতে বলে টু কিপ সামথিং অ্যাসাইড। আমরা বলি এটা পাশে রেখে দাও তো, এটা মানে পাশে রেখে দাও। পাশে রেখে দেওয়া মানে কি বলেন তো? মানে এটার প্রতি এখন আমাদের কোনো ইয়ে নাই, ইন্টারেস্ট নাই, এটা ছাড়ো, এটা ফালো, লিভ ইট। এটা হলো ফাস্তানিবু, লিভ ইট। এখন দেখেন কি হলো, আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু, এবং বেদিতে তোমরা যেই উপাসনা করো মূর্তিগুলোর,
এবং তোমরা যে তীর নিক্ষেপ করে লটারি করো, এগুলো রিজসু মিন আমালি শয়তান, শয়তানের নিকৃষ্ট কাজের অংশ, শয়তানের নিকৃষ্ট গর্হিত অপবিত্র কাজের অংশ, অপবিত্র। ফাস্তানিবু, অতএব তোমরা তাকে পরিত্যাগ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে। কি? আল খামার, আল মাইসির, আল আনসাব, আল আজলাম। এখন দেখেন আল্লাহ তাআলা লিমাযা আব্বারা বিকাউলিহি ফাস্তানিবু ওয়া লাম ইয়াকুল তা'বীরান গায়রাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফাস্তানিবুহু কেন বললেন? তিনি অন্য শব্দ তিনি বলতে পারতেন যে ওকে এটা হুররিমা, এটা হারাম করা হলো, অথবা এটা তুমি হারাম করো, অথবা এগুলো তোমার জন্য হারাম করো, এইগুলো কথা না বলে তিনি বলেন ফাস্তানিবু, পরিত্যাগ করে, লিভ ইট। এটা কেন বললেন? আবলাগু ফিন নাহি ওয়াত তাহরিমু মিন লাফজি হুররিমা লিআন্না মানাহু আল বু'দ বিল কুল্লিয়া। এটা হলো তোমরা তা পরিত্যাগ করো, মানে ত্যাগ করো, তুমি তার কাছেও থাকবে না। ত্যাগ করা মানে হলো তুমি তার কাছেই থাকবে না। ত্যাগ করা মানে কি? মানে ডোন্ট কাম টু ইটস প্রক্সিমিটি, তুমি এর কাছাকাছিও আসবে না। এটা হলো ফাস্তানিবু। এটা হারাম শব্দ, হুররিমা তোমাদের জন্য হারাম করা হলো, তার চেয়ে অনেক অনেক শক্তিশালী বক্তব্যটি। কি এটা শক্তিশালী? কারণ হারাম করা হলো আপনি এখানে তার কাছে আসতে পারেন, ঘেঁষতে পারেন, ওকে ঠিক আছে হারাম খাইলাম না, কিন্তু তার কাছে একটু ঘোরাফেরা করলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু বললেন না, তার কাছেই আসা যাবে না। যেমন আল্লাহ তাআলা ওই গাছের ব্যাপারে জান্নাতে, ওই গাছের ব্যাপারে তিনি বলেন লা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা এই গাছের কাছে এসো না। তো গাছের কাছে আসা মানে তো না আসা মানে তো গাছের কাছে যদি তুমি না আসো, তাহলে গাছের ফল তুমি কিভাবে খাবা? এটা তুমি তার কাছে আসতে পারবে না। ওয়ালা তাকরাবু যিনা, তুমি যিনার কাছেও যেও না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়াতীমদের সম্পদের কাছেও যাবে না। খাওয়া তো বহুত পরের কথা। এটি কিন্তু প্রচন্ড শক্তিশালী একটি বক্তব্য, প্রচন্ড শক্তিশালী একটি বক্তব্য। মানে এটার মধ্যে একটা ইঙ্গিত আছে যে ধারে কাছে গেলে তুমি পাপে লিপ্ত হয়ে যেতে পারো। এক্স্যাক্টলি, ভেরি গুড। এর মধ্যে এই ইঙ্গিত আছে যে তুমি কিন্তু ধারে কাছে গেলে তুমি কিন্তু পাপে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক বলেছেন, তুমি ওর ধারে কাছে গেলে তুমি পাপে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অতএব তুমি তার ধারে কাছেও যাবে না। এটা তাহলে স্যার ইসমুন, তাই না? যে পাপ আরো অন্য পাপকে ডেকে নিয়ে আসে, সেটা এটা ইসমুন। এটা ইসমুন, ঠিক ঠিক, মাশাআল্লাহ, আপনার তো সব মনে আছে, মাশাআল্লাহ। এটা ইসমুন, যে ইসমুন হচ্ছে এটা ইমপ্লিকেট করে, অন্য পাপে আপনাকে তাড়িত করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা হচ্ছে ইসমুন ফাজতানিবু, ফাজতানিবু রিসা মিনাল আওসান। এখানে যেমন আল্লাহ তাআলা বললেন মূর্তি পূজা থেকে দূরে থাকো, ওর কাছে গিয়ে তুমি দেখবা ওকে ঠিক আছে দেখি খুব ভালো লাগতেছে, ও মাশাআল্লাহ অনেক গান বাদ্য হচ্ছে, খুবই সুন্দর, তো যেমন উপলব্ধি করছে, উপভোগ করছে মুসলমানরা এখন। এটা তো এখন অবস্থা। এইরকম তার কাছেও যেন একজন কোনো মোমেন না যায়, কোন একজন মোমেন যেন তার ধারে কাছেও না যায়। খুবই চমৎকার একটি আয়াত আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই আয়াতটি আলোচনা করতে হবে আমাকে, এবং এটা নিয়ে আমি একটু ব্যাখ্যা মূলক আলোচনা করব। সে আলোচনা মনে হয় আজকে আপনারা কতটুকু নিতে পারবেন আমি জানি না, কিন্তু আমি এর উপর আলোচনা করবো। এই জন্য সূরাতুন নিসার 34তম আয়াতটি, যাতে আল্লাহ তাআলা বলেন আর রিজালু, পুরুষরা, কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর তারা কি কাওয়াম। এখন কাওয়াম মানে কি? কাওয়াম মানে বুঝতে হবে আমাদেরকে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, বি মানে বি কারণে, মা যা কিছু ফাদ্দালা ফজিলত দিয়েছেন আল্লাহ বা'দাহুম তাদের কাউকে, আলা বা'দিন অন্যদের উপর, তাদের একজনকে অন্যদের উপর আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন, এই কারণে পুরুষরা নারীদের উপর কাওয়াম। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস কাওয়াম? ইনশাআল্লাহ আমি কাওয়াম নিয়ে পরবর্তী ক্লাসে আগামী শুক্রবার আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমরা বালাগা ফাসাহার ব্যাপারে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা বলেন কাইন্ডলি, এই আলোচনা কিছুক্ষণ শুনি। আজকের ক্লাস আমরা কি